নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের দিকটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। প্রত্যেকটা সৌভাগ্যশী পরিবারের সদস্য এবং যারা আমাদের সবে সবে যুক্ত হচ্ছেন তারা এবং তাদের সঙ্গে সঙ্গে আমাদের যেখান থেকে দীক্ষিত যে সমস্ত ভক্তরা আছে প্রত্যেকের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আজকের সৌভাগ্য টোটকা, আজকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য কী করবেন, জীবনের সুখ এবং সফলতা লাভের জন্য কীভাবে আজকে দিনটাকে গুছবেন, সমস্ত কিছু বলে দেবো যাতে আপনাদের আর্থিক সমৃদ্ধি হয়, সফলতা লাভ হয় এবং অর্থনৈতিক সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হয়। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকে নভেম্বর মাসের 27 তারিখ, আজকে 11ই অঘ্রাণ। আজ আর্থিক সমৃদ্ধি সফলতা লাভ করার জন্য অশ্বিনী নক্ষত্র যুক্ত দিনে আজকে ত্রয়োদশী সকাল 8টা 16 মিনিটের পরে শুরু হয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যের সময় প্রদোষ ব্রত পালন করুন। কালকে বলেছিলাম শুক্র প্রদোষ ব্রত আপনাদের ঘরে সৌভাগ্য লাভের এবং সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে উন্নত করবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস যাতে প্রত্যেকের বাড়িতে বর্ষিত হয়, প্রত্যেকের ঘরে বর্ষিত হয়, সেই নিয়ে আলোচনা করব। আগামী বেশ কিছুদিন এখনও টাইমিংটা ডিস্টার্ব যাবে, কিছু গ্রহের গ্রহ পজিশন অনুযায়ী কিছু প্রবলেম চলছে। কালকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন বা আমি আমার লাইভে একজন কমেন্ট করেছিলেন, তাকে একটা ছোট্ট করে উত্তর দিয়ে দিই। তিনি কালকে আমাকে জানতে চাইলেন আপনি করোনা এসেছিল জানতে পেরেছিলেন কিনা বা সে কথা বলেছিলেন কিনা। দেখুন, করোনা এসেছিল কিনা সেটা আমি বলতে পারিনি, কিন্তু বলেছিলাম গত বছর আপনাদের আমি টাইম বলে দিচ্ছি, আমার ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করা আছে। আমার গত বছর নভেম্বর মাসের 30 তারিখের পর থেকে আমার ডিসেম্বর মাসের 20 পর্যন্ত যে কটা ভিডিও বানিয়েছি আমি প্রত্যেক দিনই একই কথা বলেছি যে পরপর 3টে গ্রহণ পড়ছে এই বছরে, একই মাসের মধ্যে পরপর 3টে গ্রহণ পড়ছে 15 দিন অন্তর অন্তর। আগামী 1.5 বছর শারীরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা ঝড় যেতে চলেছে। বিশ্বাস না হয় আপনার পুরোনো ভিডিওগুলোকে একবার ডাউনলোড করে নিন এবং সৎ সাহস থাকলে সেটাকে আবার শেয়ার করে দিন পাবলিকের কাছে যে আমি বলেছিলাম কি বলিনি। অনেক বন্ধু আছেন, আমাদের অনেক পুরনো জ্যোতিষ বন্ধু আছেন যারা আমাকে একটু খোঁচা মারতে খুব ভালোবাসেন, তো তাদের জন্য আমি তাদেরকে ওয়েলকাম। আসুন, অবশ্যই আমাকে খোঁচা মারুন। আমি খোঁচা মারলে আমাদের কিছু ভয়ের কিছু নেই, কারণ আমি জ্যোতিষী নই এবং আমার এখান থেকে জ্যোতিষ চর্চা হয় না। আমরা শুধুমাত্র মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যেটুকু টোটকা করি, যেটুকু আমাদের পঞ্চানন মহাপ্রভু বুঝিয়ে দেখেছেন, সেগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি। যেটুকু জ্যোতিষ শিখেছি বা আমাদের বংশ পরম্পরায় বুঝেছি সেই নিয়ে শুধু আপনাদেরকে সাপোর্ট করি, যাতে অর্থনৈতিক সাকসেসের জন্য কোনো বাধা না আসে। তাই আমাকে সবাইকার কাছে একান্ত অনুরোধ, আমাকে অর্থনৈতিক সমস্যা ছাড়া অন্য কিছু সমস্যা নিয়ে যোগাযোগও করবেন না, আসবেনও না আমার কাছে। আমি অন্য কোনো যোগাযোগ, অন্য কোনো সমস্যা আলোচনা করবও না আপনার সঙ্গে, কারণ আমাদের সে ক্ষমতা ভগবান দেয়নি এবং আমাদের পঞ্চতত্ত্ব বা মহাপ্রভুর আদেশও নেই যে আমরা অর্থনৈতিক সাকসেস ছাড়া আপনাদের অন্য কোনো সাকসেস বা অন্য কোনো ডেভেলপমেন্টে আপনাদের সাহায্য করি। কারণ আপনার যদি অর্থনৈতিক সাকসেসের ডেভেলপমেন্টে বাধা হয়, আপনি কর্মস্থানে সাকসেস পাচ্ছেন না, আপনার জীবনে আয় উন্নতি দরকার, আপনার অর্থ কষ্টে আপনি পড়ে আছেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদের কাছে কিছু গুপ্ত টোটকা তুলে ধরবো যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। আমরা চেয়েছিলাম শুধুমাত্র আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, দীক্ষিত ভক্তদের অনুরোধে আমি ফেসবুক লাইভটা করি যাতে সবাই জানতে পারে। তার জন্য আমাদের এখানে শুধুমাত্র আমাদের এটা সার্ভিসটা চালু আছে যাদেরকে তোমরা দীক্ষা দিই তাদের জন্য, সেটা এখন আমরা গ্লোবালি সবাইকার সামনে প্রচার করছি। এই কারণে তাদের অনুরোধ ছিল দাদা জিনিসটা আরও সবাইকার কাছে পৌঁছক, এবং আমরাও চেয়েছিলাম পঞ্চতত্ত্ব মহাপ্রভু জিনিসগুলো আরও মানুষের কাছে বিস্তার হোক। আরও জিনিস উনি একটা চেয়েছিলেন যে একটা সমাজ সংস্কার, যেটা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ঘরে অন্ন কষ্ট, অর্থ কষ্ট দূর যাতে হয়, তার জন্য সাকসেস এবং ডেভেলপমেন্ট তাদের ঘরে থাকে, সেগুলো যাতে থাকে এবং সেই ডেভেলপমেন্টটা যেন তাদের কাছে থাকে। অবশ্যই আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আপনাদের আমরা সাহায্য করব, কারণ আজকে শুক্র প্রদোষ ব্রত। আজকে মা লক্ষ্মীর একটা বিশেষ সৌভাগ্য টোটকা আমরা এনেছি, যেটা আমাদের সংকল্প পুজো চলে তাদের জন্য থাকবে, যাদের আমাদের এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য থাকবে, আমাদের দীক্ষিত ভক্তদের জন্য থাকবে। পঞ্চানন দরকার মহাপ্রভু বলছেন যে শুক্র যদি প্রদোষে থাকে, একটা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য একটা গুপ্ত টোটকা পালন করো, তার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যে কাজ হচ্ছে না সে কাজ হয়ে যাবে, যে কাজ আপনার বছরে হচ্ছিল না সে কাজ আপনার 3 মাস শুরু হবে। তো আজকে সেই তিথিটা আপনি পাচ্ছেন আপনাদের সফলতা লাভের জন্য। আবারও বলে দিই, আমি লাইভ যখন করি পরের দিনের রাশিফলটা আমি আজকে বলি এবং পরের দিন সম্বন্ধে আলোচনা থাকে। আমি কালকে অনেকে কনফিউশন আমাকে ফোন করেছিলেন, অনেকে আপনার এই কনফিউশনটা দূর করে নিন। আমি যেহেতু আপনাদের অনুরোধে আমি প্রোগ্রামটা নিয়ে আসি, কারণ কালকে যে টোটকাগুলো করবেন সেই জিনিসপত্রগুলো কিনে রাখতে বা যে সমস্ত টোটকাগুলো লাগবে সেই সামগ্রীগুলো জোগাড় করতে আপনাদের যাতে সুবিধা হয়, তার জন্য আমি আগের দিন দুপুরে প্রোগ্রাম করে রাখি। সেই জন্য আমি যা বলবো কালকের জন্য বলবো, অর্থাৎ শুক্রবারের জন্য বলবো।
সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের যে একটা সংকল্প পুজো যাদের চলে তাদের কী টোটকা থাকবে, তাদের কীভাবে তাদের ডেভেলপমেন্ট হবে এবং তারা কীভাবে সুখ এবং সফলতা লাভ করবে, সেই আলোচনাটা সবার আগে শুরু করবো। তারপরে আসবে যাতে আমাদের সমস্ত ভক্তরা যারা সবে সবে যুক্ত হচ্ছেন তারা কী করবেন, তাদের রাশিভিত্তিক কী কাজ করবেন তাদের জীবনে সফলতা লাভের জন্য এবং তাদের জীবনে সুখ এবং সফলতা লাভের জন্য, তারা পরবর্তী জীবনের দিকে এগোনোর জন্য, আর্থিক সাকসেস ডেভেলপ করার জন্য কীভাবে জিনিসটাকে সাজাবেন যাতে আপনাদের কোটিপতি হওয়ার রাস্তাটা সুগম হয়। কারণ আমাদের সঙ্গে যুক্ত ব্যক্তি, আমাদের একটাই স্বপ্ন, তাদের প্রত্যেকের যেন কোটিপতি হওয়ার রাস্তা তৈরি হবে এবং প্রত্যেকটা লোকের ঘরে ব্যাংক অ্যাকাউন্টে যেন কোটি টাকা থাকে। এটার স্বপ্ন আমার বাবাও দেখতেন, আমার পূর্বপুরুষরা দেখেছেন, আমিও দেখছি। যাতে আমার যে সমস্ত সংকল্প পুজো যাতে চলে, আজকে আমাদের একজন করে আমাদের দীক্ষিত ভক্ত প্রায় 5,000 ছুটে যাচ্ছে। আমাদের দীক্ষিত ভক্তদের কাছে আমাদের নিবেদন, তাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য, তাদের জন্য আমরা যেটুকু সাহায্য করি, তারা সেই সাহায্যের বলেই হোক, মা লক্ষ্মীর কৃপাতেই হোক, আর তাদের ভাগ্যের সুদৃষ্টিতেই হোক, তারা যে আজকে কোটি টাকা তাদের ব্যাংকে রাখতে পারছেন, তারা যে সেই অঙ্কের টাকাটা দেখতে পাচ্ছেন, সেই ডেভেলপমেন্টটা তাদের জীবনে এসেছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি আমার সঙ্গে যুক্ত যারা হয়েছেন তাদের ঘরে তুমি আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করাও, তাদের জীবনে সাকসেস করে দাও। আজকে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের আমরা প্রথমেই বলে দিই তাদের শুভ সময় অশুভ সময় নিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে তাদের কিছু গুপ্ত টোটকা থাকবে। যাদের যে গুপ্ত টোটকাগুলো থাকবে, টোটকা ক্রিয়াগুলো আমাদের 5খানা টোটকা আপনাদের জন্য প্রথম থেকে দিই। যাদের এখানে আমাদের সংকল্প পুজো চালানো হয় তাদের জন্য আমাদের কিছু বিশেষ গুপ্ত টোটকা দিই এখান থেকে। যাদের এখান থেকে পুজো চলে, যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য প্রথমেই আমরা 5খানা কি 6খানা টোটকা তাদের জন্য থাকে। একটা ভিডিও থাকে যেটা দেখলে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। তার সঙ্গে সঙ্গে থাকে একটা মহাজাগতিক প্রার্থনার সময়, যে সময় লটারি টিকিট কাটলে বা আপনার মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করলে সফলতা লাভ হয়। তার সাথে সাথে একটা গুপ্ত মন্ত্র থাকে, একজন গুপ্ত দেবী থাকেন, যে দেবী আপনাকে আজকে অর্থ প্রাপ্তিতে সাহায্য করবেন, সেই গুপ্ত দেবীকে প্রণাম করে গুপ্ত মন্ত্র পাঠ করতে হবে। এবং তার সাথে একটা রান্নার রেসিপি থাকবে, যেই ভোগ রান্না করে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করলে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। এবং তার সাথে সাথে একটা গুপ্ত যন্ত্রও আমরা দিই, যে যন্ত্রটাকে একটু সামনে রাখলে বা আপনার সেই নিয়ে ক্রিয়া করলে আপনার ঘরে টাকা ঢোকার রাস্তা তৈরি হবে। তো একদম প্রথম থেকে শুরু করি। আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বলা থাকে আজকে যেহেতু প্রদোষ, আজকেও ডান পা নামিয়ে মাটিতে নামবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ডান পা মাটিতে দেবেন। সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। শুভ সময় আপনাদের জন্য সকালে 7টা 3 থেকে দুপুরে 12টা 56 পর্যন্ত। এই সময়টা সকলের জন্যই বলা হয়। এবং তার সাথে সাথে অশুভ সময়টা পাচ্ছেন 1টা 5 থেকে 2টো 52। কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট, কোনো ঝামেলা, কোনো কিছুর মধ্যে জড়াবেন না, কোনো কারোর সঙ্গে ঝগড়া শান্তিতে যাবেন না। তার পরবর্তীতে একটা ভালো সময় বিকেলের দিকে আবার পাচ্ছেন 4টা 6 থেকে 8টা 38 পর্যন্ত। এই সময় তো যে কোনো শুভ কাজ করলে আপনার সফলতা লাভ হবে। আজকে যাত্রা নিষিদ্ধ, যেহেতু আজকে অশ্বিনী নক্ষত্র, আজকে যাত্রা নিষিদ্ধ। যদি যাত্রা একান্ত করতেই হয় আপনাকে, আপনি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 10 পা যাবেন, ক্লকওয়াইজ ঘুরবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা 7বার পাঠ করে আপনি আপনার যেদিকে খুশি যেতে পারেন, কোনো সমস্যা হবে না। আজকে ওভারঅল আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে একটা যাদের রাশি আছে, রাশি জানা নেই, রাশিভিত্তিক তো আমি বলে দেবো। যাদের রাশি জানা নেই, অনেক প্রশ্ন আমাকে ভক্তরা প্রশ্ন করছে যে আমার কাছে রাশি জানা নেই, আমরা কী করে কী করবো। তো তাদের জন্য বলে দেওয়া আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য কী করবেন সেগুলো আমরা আসছি। তার আগে বলবো কালারটা কী ইউজ করবেন। আজকে একটা ওভারঅল সবাইকার জন্য, যাদের রাশি জানা নেই, জন্ম তারিখ জানা নেই, হতেই পারে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু যদি যাদের জানা নেই তারা আজকে হলুদ রঙের একটা রুমাল ব্যবহার করবেন। পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট, সফলতা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এরপর যাদের কাছে আমাদের সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা বলবো আপনার সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ডান পা দিয়ে মাটিতে নামলেন। এরপরে পঞ্চরতর্ক মহাপ্রভু বলছেন একটা গুপ্ত মন্ত্র, যে গুপ্ত মন্ত্র আপনাদেরকে পাঠানো হয়েছে যক্ষিণী মন্ত্র, সেই 64 যোগিনী মন্ত্রকে আপনারা সকালবেলা মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে 7বার পাঠ করবেন। অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে আপনাদেরকে একটা গুপ্ত মন্ত্র আমি এখানে প্রতিদিন দিই, সেই মন্ত্রটাকে পাঠ করবেন। পঞ্চরতর্ক মহাপ্রভুর গুপ্ত টোটকা অনুযায়ী এই মন্ত্র আপনার বাড়িতে যখন আপনি পাঠ করবেন বা আপনি শুনবেন বা যা কিছু করবেন, তাতে আপনার ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট হবে। যারা ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট পাচ্ছেন না, দোকান খুলেছেন, ব্যবসা চলছে না, আপনার কর্মস্থানে যাচ্ছেন, কোনো শত্রুতা আপনাকে ঘিরে রেখেছে, আপনার অর্থনৈতিক সাকসেসে বাধা হচ্ছে, আপনার প্রাপ্ত অর্থ পাচ্ছেন না, কোনো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন, হঠাৎ কোনো বিপদে পড়েছেন, কোনো সাকসেস পাচ্ছেন না, বা আপনার কর্মস্থান আপনার বিপরীতে যাচ্ছে, ইনস্ট্যান্ট আজকের দিনের জন্য এই মন্ত্রটাকে 7বার শুনবেন। আজকে যেহেতু প্রদোষ, আজকে নবগ্রহকে শান্ত করা যায়, আমি নবগ্রহ মন্ত্রটাই আপনাদের জন্য প্রেফার করবো আজকে।
একদম প্রথমেই আজকে এটা প্রথমে কাজ শুরুর সঙ্গে সঙ্গে যদি 7 বার শুনে নেন, সারাদিন আপনার সুখ এবং সফলতা বজায় থাকবে। ওং শিরোমে পাতু মার্তণ্ডম কপালং রোহিণীপতি মুখ মঙ্গারক পাতু কণ্ঠঞ্চ শশীনন্দন বুদ্ধিং জীব সদা পাতু হৃদয়ং ভৃগুনন্দন যশরঞ্চ শনি পাতু জিহবাং মে দিতিনন্দন পাদু কেতু সদা পাতু বাড়া সর্বাঙ্গ মেবচ তীর্থয়েষ্টু দিশুপান্তু নক্ষত্রাণী বপু সদা অংশ উরাশি সদা পাতু যোগস্থ তৈজ মেবচ এতাং রক্ষাং পঠেত যৎসু অঙ্গ পৃষ্ঠাপি বা পঠেত সুচিরায়ু সুখী পুত্রী যুদ্ধে চ বিজয়ী ভবত রোগাত কমুচ্ছতে রোগীবদ্ধ মুচ্ছতে বন্দনা শ্রীয়ঞ্চ লবতে নিত্যং ঋষ্টিস্তস্য ন জায়তে য করে ধারয় নিত্যং তস্য ঋষ্টির্ন জয়তে পঠনাথ কবজশ্বাস সর্ব পাপাত কমুচ্ছতে মৃতবৎসা চয়নারী কাকবন্ত জীববৎসা পুত্রবতী ভবত্যেব ন সংশয় শ্রীজামলের নবক্রমদিন সম্পূর্ণ মন্ত্র। এই মন্ত্রটাকে 7 বার আপনারা যে কোনো কাজ শুরু করার পরে যখনই দেখবেন আপনার কাজ আটকাচ্ছে, ডেভেলপমেন্ট আটকাচ্ছে, এই মন্ত্রটাকে 7 বার শুনে নেবেন, আপনার সমস্ত কাজ সফল হয়ে যাবে। আপনার সমস্ত রকম টাকা ডেভেলপ করবে, আপনার কর্মস্থান ডেভেলপ করবে, দোকানে কাস্টমার আসা শুরু হয়ে যাবে। এই টোটকাটা আপনাদের জন্য সকালবেলা থাকে। এটা আমাদের দীক্ষিত ভক্তরাও করতে পারেন, সব ভক্তরা করতে পারেন, যারা এখান থেকে যুক্ত হয়েছেন তারাও এই মন্ত্রের ফল পাবেন। এবার আমাদের থাকে আপনাদের একদম গুপ্ত ক্রিয়া শুরু করবো। গুপ্ত জিনিস আপনাদের সকালবেলা বলা থাকে। সকালে কি করে আপনারা আপনার বাড়িতে বাস্তুশান্তির জন্য জল তৈরি করবেন। বাস্তুতে জল তৈরি করার জন্য আমরা প্রত্যেকদিন বলে দিই যে বাস্তুতে একটা বিশেষ ক্রিয়া করে বাস্তুতে জল ছড়ালে আপনার বাস্তু থেকে মা লক্ষ্মীর অপোজিট জিনিস যেটা সেটা অলক্ষ্মী বিদায় হয়ে যায় আপনার বাড়িতে। তো সেটাকে করার জন্য আপনি কী করবেন, আজকে যেহেতু প্রদোষ, আজকে স্টিলের পাত্র বা পিতলের পাত্র, যদি স্টিলের পাত্র না থাকলে নাহলে পিতলের পাত্রতে গঙ্গা জল নেবেন, তার মধ্যে সরস্বতী নদীর জল দেবেন। সরস্বতী নদীর জল আমাদের মন্দিরে অ্যাভেলেবেল আছে এখন, আপনারা যারা গতবারে পাননি তারা এবার এলে পেয়ে যাবেন। এবং নীল গণেশ আপনাদের অনেক দিন ধরে ছিল না, নীল গণেশ আমাদের কাছে এসে গেছে, আবার নীল গণেশ আমরা দিতে পারবো সবাইকে। তো আপনাদের সকালবেলা থাকবে গঙ্গা জলের মধ্যে আপনারা সরস্বতী নদীর জল দেবেন, একটা বৈজন্তী বীজ আমরা এখান থেকে যেটা আমরা শুদ্ধ করে দিই সেই বৈজন্তী বীজ দেবেন, 7টা সাদা সর্ষে দেবেন, আর একটা ছোট এলাচ দেবেন, 1 চামচ দুধ দেবেন। জল প্রস্তুত হয়ে গেল, সেই জলে অনামিকা আঙুল স্পর্শ করে আপনার গুপ্তমন্ত্র 9 বার পাঠ করে 9 বার ফুঁ দিয়ে নেবেন। হয়ে গেল জল তৈরি। সেই জলটা বাড়িতে অল্প অল্প করে ছড়ান, কিছুটা জল আপনি রাত্রে ছড়ানোর জন্য তুলে রাখুন, বাকি জলটা দিয়ে আপনি আপনার আজকের সকালে যে বিশেষ গুপ্ত মন্ত্র থাকে সূর্যদেবকে প্রণাম করার, যাতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়, সেই মন্ত্রটাকে 7 বার পাঠ করে 7 বার জল অর্পণ করুন। তারপর আপনাদের ওই জলের কিছুটা অংশ আপনার গুপ্ত মন্ত্র পাঠ করে বাড়ির মেন দরজার বাঁ দিকে দিন, যাতে আপনার ঘরের সব রকম আর্থিক ডেভেলপমেন্ট শুরু হয়, আপনার ঘরে কোনো রকম নেগেটিভ এনার্জি ঢুকতে না পারে। এরপরে আপনার বাড়ির দরজার বাঁদিকে, বাড়ির ভেতর দিক থেকে আপনি বেরোচ্ছেন তার বাঁদিকে ভেতরের দিকে থাকবে জলটা। একটা কাঁচের পাত্রে জল রাখুন, যেহেতু আজকে শুক্র প্রদোষের জন্য কাঁচের পাত্রে জল রাখুন এবং অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করুন। আর আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা কামনা করে মা লক্ষ্মীর কাছে একটা চন্দনের ধূপ করে যাবেন, সেটা পরে বলছি। এটা আপনার প্রথম কাজ। জল ছড়ানোর পরে এটার পরে এই জলটা রাখার পরে আপনার পরবর্তী কাজ হলো জলের কিছুটা অংশ আপনার স্নানের জলে দিয়ে দিন, বাকি অংশটা আপনার ঘর মোছার জলে দিন। ঘর মোছার পরে সেই জলটাকে বাড়ির বাইরে ফেলুন। পড়ে থাকবে কি শুধুমাত্র আপনার বৈজন্তী বীজ, আপনার বাকি লবঙ্গ ফঙ্গ সব ফেলে দেবেন, এলাচ ফেলে দেবেন। পড়ে থাকবে শুধু বৈজন্তী বীজটাকে তুলে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। এবার আপনার বাকি কাজ থাকলো আপনার যে জলটা ছড়ানোর পরে সেই জলটা দিয়ে ঘর মোছার জলটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, সৌভাগ্যশী পরিবারের নিয়ম অনুযায়ী আমরা বলি প্রতিদিন বাড়ি থেকে বৈগুণ্য নাশ করুন। বৈগুণ্য কি? যে বাড়িতে নেগেটিভিটি কাজ করে, সাকসেসে বাধা কাজ করে, আপনার গ্রহদোষ কাজ করে, আপনার বাড়িতে কোনো অপদেবতা, অশরীরী, আপনার শরীরী লোক যারা এমনি আপনার যারা আত্মীয় স্বজন বলুন, আপনার চেনা জানা বলুন, আপনার গুপ্তশত্রু বলুন, সবাই আপনার বাড়িতে আসছে, তাদের যে দৃষ্টি আপনার বাড়িতে পড়ছে তার জন্য আপনার বাড়িতে মা লক্ষ্মীর একটা নেগেটিভিটি কাজ করছে। তো আমাদের কাজ হলো প্রত্যেকদিন আপনার বাড়িতে, যেহেতু আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যাদের কাছে আমাদের সংকল্প পুজো চলে, তার মানে তাদের সমস্ত দায়িত্ব আমাদের কাছে আছে। তো আমাদের প্রথম টার্গেট থাকে আপনার বাড়িকে সবসময় ক্লিন রাখা, যাতে মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে সম্পূর্ণরূপে প্রবেশ করে। তো সেই জন্য আমাদের প্রথম কাজ থাকে আপনার বাড়িকে বাস্তু ছাত্রীকে এবং বৈগুণ্য নাশ করা, আপনার বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা। তো এই জলটাকে বাড়িতে বাইরে ফেলে দিলেন, বালতিটাকে বাজাতে বাড়ি নিয়ে এলেন, আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি চলে গেল, আপনার বাড়িতে সাকসেসফুল লাইফ নিয়ে বাড়িতে চলে এলেন, আপনার মনস্কামনা পূর্ণ হতে শুরু করবে। এটা আপনারা সকালে কাজটা করবেন। এর পরবর্তী টোটকা হলো আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। আমরা প্রত্যেকদিনই বলি একটা মাটির ধনুচি নেবেন, তার মধ্যে আপনার বালিশের নিচে রাখা যে যন্ত্রটা রাখা আছে এবং একটা বৈজন্তীর বীজ রাখা আছে, সেই দুটোকে বার করে নিয়ে ধনুচির মধ্যে রাখবেন। কর্পূর দেবেন, আজকের তিথি অনুযায়ী কালো সর্ষে 17টা দেবেন।
একটা তেজপাতার উপরে আমরা সংখ্যা প্রত্যেকদিন সকালে আপনাদেরকে দিই, যেটা আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করায়, আপনার ব্যবসা ভালো চালাবে, আপনাকে ফাটকা রোজগার দেবে, আপনার যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, যারা বিজনেস করছেন তাদের শুভ ডেভেলপমেন্ট আনবে, এবং যারা লটারি কাটবেন তাদের লটারিটাকেও লাগানোর রাস্তা তৈরি করে দেবে। তো সেই জন্য আমরা একটা গুপ্ত সংখ্যা আপনাদেরকে দিই, যেটা আপনাদের তিথি নক্ষত্র অনুযায়ী বেটার সংখ্যা থাকে। সেই সংখ্যাটাকে আপনারা তেজপাতার উপরে আজকে কালো কালি দিয়ে লিখবেন, লিখে আপনারা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করে সমস্ত সামগ্রী পোড়া অংশটাকে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। সারাদিন ওখানে থাকবে, পরের দিন সকালটাকে ফেলে দিয়ে নতুন করে আবার এনে প্রতিষ্ঠা করবেন, আবার করি আবার রাখবেন। তো এটা আপনার করলে যতদিন করতে থাকবেন আস্তে 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 তখন গ্রোথ বাড়তে থাকবে। যখন আপনি ডেভেলপমেন্টটা পেতে শুরু করবেন, আপনার সাকসেসটা শুরু হয়ে যাবে, তখন আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থাকবে আপনার বাস্তুকে একদম পার্মানেন্টলি ক্লিয়ার করা। তখন আমরা বলবো আগে 2 মাস 1 মাস এটা কমপ্লিট করুন, কাজটা কমপ্লিট করবো, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পরে যখন আপনার ইনকাম ডবলের দিকে যাবে, কারণ আমাদের এখানে টার্গেট থাকে প্রথমে আমরা 21 দিন আপনাকে ফ্রি টোটকা দিই। আমাদের এই সিস্টেমটা এইভাবে সাজানো যাতে একদম প্রথম ফ্রি টোটকা আপনারা কাজ করবেন, ফ্রি টোটকা কাজ করবেন আপনার 21 দিন। 21 দিনের মধ্যে আপনার নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার নাড়াচাড়া শুরু হচ্ছে, তখন আমাদের সঙ্গে যুক্ত হবে, কারণ আমরা আমাদের এখান থেকে মা লক্ষ্মীর কৃপা পাওয়া সেটা মা লক্ষ্মীর হাতে। আমরা আপনার কাছ থেকে, আপনাকে অনেকে বলেন আমাকে দক্ষিণা দিয়ে দেখাবেন, আমার কাছে এসে যোগাযোগ করবেন, আমাকে দেখানোর চার্জ দেবেন। আমাকে দেখানো কথা বলা কিছুর জন্য চার্জ লাগবে না। আপনি মা লক্ষ্মীর কৃপা পাচ্ছেন কিনা সেটা আগে বিচার করার জন্য আপনাকে 21 দিন আমরা একটা ফ্রি টোটকা প্রোভাইড করবো। আপনার ঠাকুরের আসনকে ঠিক করবেন, ঠাকুরের আসনকে ডেভেলপ করবেন, আপনার ঠাকুরের আসনকে আপনার গ্রহ ছকের সঙ্গে মিলিয়ে নেবেন, আপনার ঘরে আনলিমিটেড মানবিক ডেভেলপ দেবে। তো সেই ডেভেলপটা পাওয়ার জন্য আগে আপনার ঠাকুরের আসন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হন, কথা বলুন, আমরা আপনাকে বলে দেবো কীভাবে কী করতে হবে। আপনি পুজো শুরু করলে আপনার পুজো শুরু করার জন্য শুধু সামান্য যেটুকু পুজোর চার্জ আমরা সেটুকু লাগবে, কোনো দেখানোর চার্জ, কোনো এক্সট্রা কোনো চার্জ, কোনো তাবিজ মাদুলি পাথর কবচ প্রথমে আমরা কিচ্ছু দেবো না। আগে আপনি মায়ের টোটকা করবেন, মায়ের উপরে ভরসা করবেন, আপনার যে গুপ্ত টোটকা আপনাদের দেবো সেগুলো পালন করবেন। 21 দিন ফ্রি অফ কস্ট টোটকা করুন। ডেভেলপমেন্ট শুরু হলে আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা এখানে একটা ডেলি পুজো স্টার্ট করবো। সেই ডেলি পুজো আপনাকে 21 দিনের মধ্যে আপনার ইনকামকে বাড়ানোর রাস্তা দেখাবে। যখন দেখাবে তখন আমরা আপনাকে কিছু জিনিস বলবো, আপনার রাশিরত্ন থাকবে, সাতমুখী রুদ্রাক্ষ থাকবে, ক্রিস্টাল বল থাকবে, এরকম আরও কিছু জিনিস আমরা পরপর বলে যাবো, যাতে আপনার পরবর্তী ডেভেলপমেন্টগুলো ভাবা যায়। তো আমাদের প্রথম টার্গেট আপনি একদম ফ্রি অফ কস্ট করুন, একদম দেখে নিন আপনার কাজ হচ্ছে কিনা। আপনার ওই জন্য আমি প্রত্যেককে বলি আমাকে আগে বাজিয়ে দেখে নিন, তারপর আমার সঙ্গে যোগাযোগ করুন, তার আগে নয়। আগে আপনার 21 দিনের ফ্রি টোটকা করুন। যদি মনে হয় আমার মধ্যে কিছু চেঞ্জ এলো, আমি কিছু সাকসেস পাচ্ছি, কিছু ডেভেলপমেন্ট পাচ্ছি, তবে আমার সঙ্গে যুক্ত হবেন। তার আগে শুধু আমাকে শুধু হেল্পলাইনে ফোন করবেন, ঠাকুরের আসনটাকে ঠিক করে নেবেন। কারণ ঠাকুরের আসন যদি কোনো গণ্ডগোল থাকে, কোনো নেগেটিভিটি থাকে, আপনার সাকসেস আসবে না। এগুলো নিয়ে আমার সঙ্গে বিকেল 5টা থেকে আপনারা অ্যাভেলেবেল ফোন করতে পারেন। আর রাত্রি 9টার পরে আমি সকলের সঙ্গে ভিডিও কলিং করি। ভিডিও কলিংয়ে যদি কথা বলতে চান রাত্রি 9টা থেকে 11টার মধ্যে শুধু আমাকে আগে একটা ফোন করে জানিয়ে দেবেন যে আমি ভিডিও কলিং করবো, এই নামটা আমি লিখে রাখবো। আর বিকেল 5টা থেকে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলুন। রাত্রি 9টা পর্যন্ত আমি অ্যাভেলেবেল কথা বলি, কোনো চিন্তার কিছু নেই। এবার আপনাদের যে টার্গেট থাকবে সেটা হলো আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। উত্তর পূর্ব দিকে জাগ্রত করার কাজ বলে দিলাম। এর পরবর্তী যেটা থাকবে সেটা হলো আপনার মেন দরজাকে চিহ্নিতকরণ করা। আপনার মেইন দরজাকে কীভাবে চিহ্নিতকরণ করবেন? আপনার মেইন দরজাতে যত রকমের নেগেটিভিটি আছে, যত সাকসেস আছে, যত প্রবলেম থাকবে না কেন, সেটাকে কাটানোর জন্য, বা মেইন দরজার সোজাসুজি কোনো দরজা বা জানলা আছে আপনার ঘরে, টাকা দাঁড়াবে না, আপনার টাকা ডেভেলপ করবে না, তো সেটাকে কাটানোর জন্য কী করবেন? আপনার মেইন দরজাকে আমরা একটা চিহ্নিতকরণের কাজ দিই। আমাদের সৌভাগ্য পরিবারে যারা যুক্ত ভক্ত, যাদের এখান থেকে সংকল্প পুজো ছিল, তাদেরকে বলি আমরা মেইন দরজাকে জাগ্রতকরণ করব। কারণ যখন আমি একটা আপনার নামে পুজো স্টার্ট করবো, মাকে যখন আপনার নাম গোত্র দিয়ে আহুতি দেবো, কারণ আমাদের কাজের সেট আপটা এইভাবে সাজানো যে আপনার ঠাকুরের আসনকে আমরা এখান থেকে জাগ্রত করবো। আপনি যে পুজো করছেন করুন, আমি আপনার ঠাকুরের আসনের জন্য স্পেশাল কিছু কাজ এখান থেকে আমরা মায়ের মন্দির থেকে করবো, যেটা আমার এখানে মায়ের কাছে কাজ করলে আপনার বাড়ির ঠাকুরের আসন জাগ্রত। কারণ ঠাকুরের আসন আপনার হৃদয়, আপনার ফুসফুস, আপনার সমস্ত রকমের সাকসেসের জায়গা। তো সেই জায়গা যদি আপনাকে প্রাণবায়ু তৈরি করতে হয়, তো সেই জায়গাটাকে সেইভাবে ডেভেলপ করতে হবে। ঠাকুরের আসন যদি আপনার বাস্তুতে থাকে, তো সেই বাস্তুর মূল কেন্দ্র বা ভর কেন্দ্র হচ্ছে আপনার ঠাকুরের জায়গা। এই ঠাকুরের জায়গাটাকে যদি ক্লিয়ার রাখতে পারেন, আপনার সৌভাগ্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেলে তো আমরা বলেই দিই, যারা যুক্ত নয় তাদেরকেও আমরা বলবো যে আপনার সবসময় বিচার করবেন যে ঠাকুরকে পুজো করছেন তিনি আপনার রাশিচক্রের সঙ্গে ডেভেলপ কিনা। আপনার ঠাকুরের আসন যদি আপনার রাশিচক্রের সঙ্গে ডেভেলপমেন্ট থাকে, তিনি আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট দেবেন। কারণ রাশিচক্রের অনুযায়ী, আপনার জন্মছক অনুযায়ী, জন্মছক থেকে লগ্ন থেকে বিচার করতে হয় যে আপনার কোন ঠাকুরঘর, ঠাকুরের আসনে ঠাকুর আপনার সঙ্গে, তিনি আপনার সঙ্গে মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন না শত্রুতাপূর্ণ আচরণ করবেন। কী কাপড়ের জামা কাপড় ঠাকুরকে পড়ালে আপনি ডেভেলপমেন্ট পাবেন, কী আপনার ইষ্ট দেবতা হবেন, যাকে আপনি সাকসেস চাইলে তিনি একদম ডাইরেক্ট আপনার জন্য তিনি লড়বেন সমস্ত দেবতাদের সাথে, তিনি আপনার কাছে আপনার মনস্কামনাটা ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন। আপনি ঠাকুরের আসন প্রতিষ্ঠা করেন। আমরা যেটা পঞ্চানতর মহাপ্রভুর কাছে শিখেছি, বা আমাদের লক্ষ্মীবিলাস গ্রন্থ যেটা বলছে, যে ভগবানের ডেফিনেশন 3 রকমভাবে হয়: ঈশ্বর, ভগবান, দেবতা
এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের সঙ্গে আলোচনা করুন, আমরা বলে দেবো কী করতে হবে। আপনি যদি ডাইরেক্ট ভগবানের সঙ্গে মানে ভগবানের একটা সেট আপ আপনার ঈশ্বর সত্তার সঙ্গে আপনি যদি কানেক্ট করতে চান, যিনি আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট এবং সাকসেস এবং ডেভেলপ দেবেন, তিনি কোন দেবতা, উপদেবতা, অপদেবতা এরকমভাবে অনেক ভাগ আছে। আমরা সেই জিনিসগুলো ওপেনলি আলোচনা করতে পারবো না, কারণ এগুলো আমাদের বংশগত ব্যাপার। অপদেবতা আপনার ক্ষতি করে, যেমন ভূতডামর তন্ত্র থেকে আরম্ভ করে অনেক তন্ত্রে উল্লেখ আছে। সেরকম লক্ষ্মীবিলাস গ্রন্থ বলছে দেবতা, উপদেবতা, অধিগত দেবতা, এরকম এগুলো আমরা গ্রহচক্রের অনেকে যারা রাশিতত্ত্ব নিয়ে আলোচনা করেন বা একটু অ্যাস্ট্রোলজি জ্ঞান আছে তাদের, তারা জানবেন যে প্রত্যেকটা গ্রহের দেবতা পাট পাট করে আছে। আপনার ইষ্ট দেবতা, আপনার রাশিগত অধিদেবতা, যিনি আরেকটা যে অতি অধিদেবতা, তো এরকমভাবে ভাগ আছে। তো কোন দেবতা আপনার ছক অনুযায়ী আপনাকে ডেভেলপমেন্ট দেবেন, তাকে পুজো করতে হবে। তার কাছ থেকে আপনাকে ডাইরেক্ট কানেকশন করতে হবে আপনার একাদশপতি এবং দশমপতিকে, যাতে আপনার কর্মস্থান এবং ভাগ্যস্থান দুটো ডেভেলপ থাকে। কারণ আমরা এর বাইরে কিছু ভাবি না, কারণ আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা এই দুটো নিয়ে ভাববো, এছাড়া অন্য কিছু আমাদের সঙ্গে যোগাযোগই করবেন না। কারণ আমরা ভাবি আপনার সঙ্গে যে যুক্ত হচ্ছে তার কর্ম এবং ডেভেলপমেন্ট, বাকিগুলো সে নিজে করে নিতে পারে। মানুষের জীবনে যত সমস্যা আছে সে নিজে মেটাতে পারে, কোনো সমস্যা নেই, শুধু তার অর্থনৈতিক দিকটা যদি ঠিকঠাক থাকে। যার জীবনে অর্থনৈতিক আমার বাবা একটা কথা বলতো, টাকা ছাড়া জীবনে কিছু নেই, আবার টাকাই জীবনের সব কিছু নয়, আবার টাকা ছাড়াও কিছু নয়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন টাকা ছাড়া তো অনেক কিছু সমস্যা আছে। আমি তাকে বলবো টাকা ছাড়াও কিছু নয়। আপনার কাছে টাকা না থাকলে আপনি জানতে পারবেন যে জগৎটা কী আপনার কাছে। তো আমরা সেই জন্য অর্থনৈতিক সমস্যা ছাড়া আমাদের সঙ্গে যুক্তই হবেন না, কারণ আমরা এছাড়া অন্য কোনো কাজ করি না। তাই সবাইকার কাছে আমাদের হাত জোর করে নিবেদন, যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, যার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট চাই, জীবনে সাকসেস চাই, কেরিয়ার চাই, এমন একটা ডেভেলপমেন্টের জায়গা চাই যেখান থেকে আপনি আপনার জীবনটাকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যে আমি অর্থনৈতিক দিক থেকে আমি বলবো না, কোনো শারীরিক বা আপনার পারিবারিক স্বস্তির নিঃশ্বাস আমি ফেলাতে পারবো না, কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা চিন্তা, সবসময় একটা নেগেটিভিটি, সবসময় একটা আপনার বাড়িতে অর্থ কষ্ট একটা ভাব, দারিদ্র ভাব, এইটা যেন আপনার বাড়িতে না থাকে। এটাই আমাদের পঞ্চতন্ত্র মহাপ্রভু চেয়েছিলেন, যে আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘরে যেন সবসময় অন্ন কষ্ট, অর্থ কষ্ট, সাকসেস সবসময় থাকে। যে জাতির কাছে, যে ধর্মের ব্যক্তিদের কাছে অর্থ থাকবে, সে সব কিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে। এটাই আমাদের একমাত্র কাজ। আমি আমাদের সমস্ত সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের অর্থনৈতিক সাকসেস ডেভেলপমেন্টের জন্য কিছু গুপ্ত টোটকা পেয়েছি, কিছু সামান্য পেয়েছি, সেটুকুই আমি বংশ পরম্পরায় আমরা প্রতিটা বংশপুরুষরাই একটাই কাজ করি, সেটাকে লোকের কাছে প্রদান করি। কারণ আমাদের বাড়িতে গুরু বলুন, তান্ত্রিক বলুন, জ্যোতিষ বলুন, যিনি একজনই ছিলেন তিনি পঞ্চতন্ত্র মহাপ্রভু। আমরা তার শুধু ল্যাজ, আমরা তাকে ধরে ধরে চলছি, ব্যাস সেইটুকুনি। আমাদের বলতে কোনো বাধা নেই। আমার কাছে নামের পাশে কোনো জ্যোতিষশাস্ত্রী নেই, কোনো জ্যোতিষার্ণব নেই, জ্যোতিষ সম্রাট নেই। আমি নামের পাশে শুধু আমার বংশগত যে টাইটেল, সেটাই আমার যথেষ্ট। সোমনাথ ভট্টাচার্য, এটুকুনি আমি চলতে চাই, এটুকুনি আমি চলে যেতে চাই পৃথিবীতে। শুধুমাত্র আমার কাজ হলো আপনাদের আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্য যেটুকু আমাদের বংশ পরম্পরা আমরা পেয়েছি, তিথি নক্ষত্র অনুযায়ী আমি তৈরি করে গেছেন, আমি সেগুলো শুধু আপনাদের কাছে দেবো, যাতে আপনারা সফল হতে পারেন। আমাদের এর বাইরে অন্য কোনো সমস্যা, ক্ষমতা, কোনো কিছু আপনাদের জানার ভগবানত্ব কিছু আমাদের কাছে নেই। কেউ যেন আমাকে কেউ বাবা, ভগবান, গুরুদেব কিচ্ছু বলবেন না। নিজের ভাই, নিজের ছেলে, নিজের সংসারের একটা সন্তানের মতন দেখবেন। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, আমি আপনার পাশে সবসময় আছি। যার অর্থ কষ্ট আছে তার পাশে সোমনাথ ভট্টাচার্য সবসময় আছে, মহালক্ষ্মী মন্দির সবসময় আছে, সৌভাগ্যশ্রী পরিবার সবসময় আছে। এর পরবর্তী টোটকা অনেক বুকে ফেললাম, চলুন এবার জায়গায় ছুটে যাই। প্রথমে আপনার মেন দরজাকে কীভাবে কী করবেন। মেন দরজা জাগ্রত করবেন লাল সুতো এবং হলুদ সুতো দিয়ে সম পরিমাণে নিয়ে আপনার মেন দরজায় বেঁধে গুপ্ত টোটকা 3 বার পাঠ করবেন, আর গুপ্ত মন্ত্র 3 বার পাঠ করবেন, 3 বার অভিমন্ত্রিত করবেন। দরজা স্ট্রাকচার ক্লিয়ার হয়ে গেল। এবার থাকবে থার্ড টোটকা, যেটা আপনার হয়ে গেল। ফোর্থ টোটকা যেটা হবে সেটা মা লক্ষ্মীকে প্রসন্ন করা। কীভাবে করবেন? সকালে আপনার কাছে একটা গুপ্তযন্ত্র পৌঁছেছে, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নিন, ওপরে একটা পান পাতা দিন, পান পাতার উপরে লাল কালি দিয়ে আপনার গুপ্ত সংখ্যাটা লিখুন। সংখ্যা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি। সংখ্যাটাকে লেখার পরে আপনার কাজ হলো তার উপরে একটা লাল জবা ফুল এবং একটা কাঁচা হলুদের গাঁট, 1 গাঁট ছোট 1 ইঞ্চি মতো দিয়ে কাগজটাকে মোড়ক তৈরি করুন, কালো সুতো দিয়ে বাঁধুন, মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রাখার পরে আর্থিক উন্নতি মনোবাসনা করে 108 বার আপনার গুপ্ত মন্ত্র পাঠ করুন। যাদের দীক্ষা মন্ত্র আছে তারা দীক্ষা মন্ত্র 108 বার পাঠ করুন। একটা ভিডিও দিই সকালবেলা শোনবার জন্য, সেই মন্ত্রটাকে এখন শুনতে পারলে খুব ভালো ফল হয়। আপনি একটা চন্দনের ধূপকাঠি জেলে মাকে আরতি করুন। আজকে যেহেতু প্রদোষ ব্রত, আজকে প্রদোষ উপলক্ষে মাকে একটা
যে কোনো ফল আপনার যা ক্ষমতা জুটবে একটা ফল দিয়ে মাকে ভোগ নিবেদন করবেন। মা লক্ষ্মীকে সবসময় লাল ফল নিবেদন করলে বেশি ফল পাওয়া যায়, তো পারলে লাল ফল নিবেদন করবেন। আর সাদা মিষ্টি, মানে আপনি ছানা তৈরি হোক, যাদি তৈরি হোক, গুড়ের যেন কোনো পাইলিং থাকে না, কারণ শুক্রদেব গুড়কে অপছন্দ করেন। শুধুমাত্র সাদা মিষ্টি দেবেন, সাকসেস এবং ডেভেলপমেন্ট হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পূর্ণরূপে আপনার প্রস্তুত হবে। যাদের দীক্ষিত মন্ত্র ওরা যারা আছেন, তাদের দীক্ষিত যারা এখান থেকে কাজ করেছেন, তাদেরকে আমরা দীক্ষা মন্ত্র দিয়েছি, তাদেরকে বলেছেন পূর্ণিমা দিনকে আবার আপগ্রেডেশন করবো মন্ত্রে এবং যন্ত্রে। তার জন্য আমরা যোগাযোগ করবেন, যাদের আমাদের দীক্ষিত ভক্তরা তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেবো কী করতে হবে। এরপরে আপনাদের থাকবে যে দীক্ষা যন্ত্রম একটা দিয়ে আপনাদেরকে আপনাদের পকেট ভর্তি রাখার জন্য। সেই দীক্ষা যন্ত্রটাকে সাদা কাগজে কালো কালি দিয়ে এঁকে মা লক্ষ্মীর পাঁচ সঙ্গে আপনার পকেটে রাখবেন। আগের দিনেরটা রাত্রিতে জ্বালিয়ে দিয়েছেন, সেটা বলে দিচ্ছি আবার কী করে জ্বালাবেন আমার পরের দিনেরটা। তো এই হলো আপনাদের সারাদিনের ক্রিয়া। এরপরে দিনে আর কোনো ক্রিয়া নেই, একদম সন্ধ্যেবেলায় করবেন। আপনাদের যখন 7:15 আমরা মায়ের আরতি কমপ্লিট করে ফেলবো, তারপরে আপনাদের কাজ শুরু হবে গণেশজিকে ক্রিয়া করা। গণেশজির কাছে কী করবেন, আপনাদের বাড়িতে যাদের এখানে নীলগণেশ প্রতিষ্ঠিত করা আছে, কারণ আমরা বলি নীলগণেশ যে বাড়িতে আছে সে বাড়ি কখনো অর্থ কষ্ট বা অন্য কষ্ট থাকে না, তার কখনো কোনোদিন কেরিয়ার নিয়ে ভাবতে হয় না, তার সাকসেস নিয়ে কখনো ভাবতে হয় না। তো নীলগণেশ আমরা এখান থেকে কিছু গুপ্ত মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিই আপনাদেরকে। তো নীলগণেশ যার বাড়িতে আমরা প্রতিষ্ঠা করিয়েছি, সবাইকেই বলি আগে ডেভেলপমেন্ট পাবেন, যেমন যেমন ডেভেলপমেন্ট এগোবে আমি সেরকম বলবো, তারপর আপনি কী করবেন। আপনার ঠাকুরের আসনে কারপর কী আপনার প্রতিষ্ঠা করবেন সেগুলো আমরা তারপরে বলবো, কারণ এগুলো আমি সবগুলোই বুঝি কিন্তু আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, যাদেরকে আমরা একটা স্টেবল জায়গায় নিয়ে পৌঁছে দিতে পেরেছি, তাদের জন্য অনেক টোটকাগুলো, এগুলো কিন্তু সকলের জন্য নয়। সকলের টোটকা আমি পরে নিয়ে আসছি। তো এটা আপনাদের প্রথম টোটকা হলো। এই টোটকার আমার প্রথম কাজ হলো আপনার মাকে প্রসন্ন করে, আপনাদের গণেশজিকে প্রসন্ন করে একটা জোড়া সাদা ফুল গণেশজির চরণে নিবেদন করা। নিবেদন করার পর আপনারা গণেশজির সামনে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালবেন। আপনার গুপ্তমন্ত্র 7 বার গণেশজির কানে 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 বলে অর্থ কামনা করবেন। তারপরে আপনি 21 বার গুপ্তমন্ত্রকে পাঠ করবেন এবং গণেশজির সামনে আপনাদের একটা যন্ত্র আমরা দিয়ে রাখি, সেই যন্ত্রটাকে সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে গণেশজির চরণ ছোঁয়াবেন এবং যে বৈজন্তী বীজটা রাখা ছিল সেটাও গণেশজির চরণে ছুঁয়ে নিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন। এবার আপনি একটা মাটির পাত্রের মধ্যে কর্পূর, কালো সর্ষে 9টা এবং একটা কমল গাঠা, যেটা আমরা আপনাদেরকে সিদ্ধ করে আপনাদেরকে মন্দির থেকে প্রত্যেক পূর্ণিমায় দিই, সেই কমল গাঠাটা জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। তার মধ্যে আপনার দীক্ষা যন্ত্রটা দিয়ে দেবেন। যাদের দীক্ষা যন্ত্র নেই তারা এমনি প্লেন আরতি করবেন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন। এই হলো আপনাদের টোটাল টোটকা। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের এই টোটকাগুলোই মাস্ট। এছাড়া আর কোনো টোটকা নেই, শুধু একটা রান্নার টোটকা থাকে, সেটা আমি রান্নার রেসিপি দিয়ে দিই কীভাবে করে মা লক্ষ্মীকে অর্পণ করবে। এর সাথে সাথে আমাদের যায় একটা আপনার লটারি কাটার জন্য গুপ্ত মন্ত্র, এই গুপ্ত সংখ্যা, এবং তার সাথে একটা আপনার মহাজাগতিক প্রার্থনার সময় যে সময় লটারি টিকিট কাটুন এবং ওই সময়তে মা লক্ষ্মীর কাছে যা কামনা করবেন তাই তিনি আপনাকে সফলতার আশীর্বাদ দেবেন। এই হলো আপনাদের সংকল্প পুজো যাতে চলে তাদের একদম শেষ প্রথম সব কিছু টোটকা এখানে। এবার প্রদোষ উপলক্ষে আজকে আমি সকলকে টোটকাটা দেবো। আমার যারা এখানে সংকল্প পুজো চলে, যারা দীক্ষিত ভক্ত, তারা চাইলে তারাও করতে পারেন, যাতে তাদের আর্থিক ডেভেলপমেন্ট এবং জীবনে সুখ লাভ হয়। কারণ শুক্র সুখের গ্রহ এবং শুক্র কারো গ্রহ, সুখটাকে আপনার ডেভেলপমেন্ট এনে দেয় কিন্তু শুক্র আপনার শোয়ার জায়গা ঠিক করে। আপনি কিসে শোবেন, আপনি মাটিতে শোবেন না খাটিয়ায় শোবেন না চৌকিতে শোবেন না আপনি পালঙ্কে শোবেন, সেটা ঠিক করে কিন্তু শুক্র। এই স্বয়ং সুখ লাভ, আপনি যে কোথায় শোবেন, কতটা ডেভেলপমেন্টের জায়গায় থাকবেন, তার জন্য আমি শুক্রকে প্রদোষ করুন। শুক্র প্রদোষের জন্য আমরা বলি বছরে অন্তত 3-4টে পরে ওটাকে যেন ঠিকঠাকভাবে করতে থাকবেন। আপনার ঘরে কখনো পয়সার অভাব থাকবে না। শুক্রদেবের প্রতিষ্ঠাতি দেবী হলেন মহালক্ষ্মী। আজকে মহালক্ষ্মীকে প্রসন্ন করে সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর টোটকাটা করলে শুক্রদেব আপনার উপরে প্রসন্ন হবে। সেটা নিয়ে আসছি, তার আগে লগ্নফলগুলো বলে নিই। লগ্ন অনুযায়ী কে কী করবেন, কীভাবে আপনাদের জীবনে সুখ আসবে, কীভাবে সফলতা পাবেন, কীভাবে আপনাদের জীবনে সাকসেস এবং সফলতা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। একদম প্রথম টোটকা থাকে যেটা মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকরা। আজকে আপনাদের পায়ে চোট আসার সম্ভাবনা থাকবে, সাবধান থাকবেন। আজকে কিছু আপনার গোপন কিছু জিনিস, মানে কোনো প্রয়োজনীয় জিনিস এবং সেটা গোপন জিনিস, সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন। আজকে আপনার কোনো ইলেকট্রনিক জিনিস খোয়া যেতে পারে বা ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে, তাই মোবাইল থেকে আরম্ভ করে ঘড়ি সব কিছু একটু সাবধানে রাখার ব্যবস্থা করবেন। আজকে আপনাদের হাতে আসা টাকা কিছুটা হলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে অনেকগুলো কাজ আপনার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ মানসিক দিক থেকে একটু হতাশগ্রস্ত হয়ে পড়তে পারে। তাই জন্যে আজকে আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য একটা জবা ফুল মা দক্ষিণাকালীর চরণে অর্পণ করবেন, আর্থিক উন্নতি মনোবাসনা করে। আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য আজকে মা লক্ষ্মীকে দইয়ের ভোগ নিবেদন করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সিদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন এই লগ্নের জাতকরা একটা বয়রা, হর্তুকি বয়রা যেগুলো আপনার 10 ভান্ডার পাওয়া যায়, সেই বয়রা, একটা বয়রাকে আপনি কিছু দিয়ে ভাঙবেন, ভেঙে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন। সেই টুকরোগুলোকে একটা
জলের পাত্রের মধ্যে ভিজিয়ে দেবেন, যে কোনো পাত্রে ভিজিয়ে দেবেন। সেই ভেজানো জলটাকে আপনি আপনার নিয়ে গিয়ে কোনো বট গাছের গোড়ায় দিয়ে আসবেন, পেছন করে দেখবেন না, ওখানে রেখে দিয়ে চলে আসবেন। 1 টাকার কয়েন একটা জলের মধ্যে ফেলে দেবেন। আপনি চাইবেন যে আপনার সমস্ত দুর্ভাগ্য যেন এখান থেকে বিদায় হয়ে যায়। এটা আপনারা করবেন এবং তার সাথে সাথে আরেকটা বয়রা গঙ্গা জলে ভিজিয়ে সেই জল দিয়ে আপনার নর্মদা শিবলিঙ্গ, যেটা আমরা বাড়িতে প্রতিষ্ঠা করেছি, সেই নর্মদা শিবলিঙ্গকে অভিষেক করবেন। পূর্ণ সুখ লাভ, সফলতা, সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে। এরপর সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকরা, মন্ত্রটা বলে দিই শিবলিঙ্গকে অভিষেক করার জন্য। ওম ক্লিং হৈম হুম ফট মহাকালায়। এবারে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতক যারা, তারা আজকে কর্মস্থানে ভালো শুভ যোগাযোগ দেখতে পাবেন। আজকে যারা শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, যদি ভুলভাল জায়গায় ইনভেস্ট করেন, ভুলভাল কোনো জায়গায় টাকা লাগিয়ে ফেলেন, সে টাকা আপনার আজকে লস যেতে পারে। আজকে অনেক দিনের টাকা আপনার আটকে থাকতে পারে, সে টাকা আপনি আজকে টাকা নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাবেন। কারণ আপনার টাকা আজকে হাতে আস্তে আস্তে অন্য জায়গায় চলে যাবে। অনেক দিনের পুরনো টাকা দেখবেন আপনি পাওয়ার জায়গা তৈরি হবে, কিন্তু জিনিসটা ভেস্তে যেতে পারে। আজকে আপনার পায়ে চোট আসার সম্ভাবনা আছে। আজকে যাকে বিশ্বাস করবেন সেরকম কেউ আপনাকে ঠকাতে পারে, তাই বন্ধু বান্ধব থেকে খুব সাবধানতা অবলম্বন করবেন। কারণ আজকে আপনাদের জীবনে কিছুটা হলেও খারাপ সময়ও আছে, কিছুটা ভালো সময়ও আছে। আজকে আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য একটা হলুদ রঙের ফুল মা দুর্গার চরণে অর্পণ করুন। মা লক্ষ্মীকে আর্থিক সুবিধা এবং সফলতা লাভের জন্য আজকে ছানার মিষ্টির ভোগ নিবেদন করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাস্তুশান্তি এবং সফলতার জন্য আজকে একটা নীল রঙের পেন সঙ্গে সবসময় রাখুন, সাকসেস দেখতে পাবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, বাড়িতে যাদের নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে আমাদের মন্দির থেকে, বা যে কোনো শিবলিঙ্গে করতে পারেন। যাদের শিবলিঙ্গ নর্মদা নেই তারা যে কোনো শিবলিঙ্গে করতে পারেন, কিন্তু যখন আমরা এখান থেকে যখন তাদেরকে সাকসেস ডেভেলপমেন্টের কাজ করাই, তখন কিন্তু আমরা নর্মদা শিবলিঙ্গটাকে বেশি করে বলি, কারণ নর্মদা শিবলিঙ্গ আপনার আনলিমিটেড মানে ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে। তো আজকে কি করবেন, নর্মদা শিবলিঙ্গকে আজকে গঙ্গা জলের মধ্যে মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করবেন। ওম ক্লিং রিং শ্রিং ফট কৈলাস নাথায় মন্ত্রটা 21 বার জপ করবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এরপরে ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকরা, আপনাদের আজকে সফলতায় কিছুটা হলেও বাধা সৃষ্টি হবে। আপনার হওয়া কাজে আটকে যেতে পারে। আজকে শারীরিক দিকে একটু ডিস্টার্ব থাকবে। আজকে পেটের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ থাকতে পারে। নতুন কাজে হাত দেওয়ার আগে একটু ভেবে নেবেন। আজকে বিকেলের দিকে আপনাদের কোনো ঝামেলা শান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো অশান্তি ঝামেলার সম্ভাবনা থাকবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে শান্তি বজায় থাকবে এবং অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে দেখবেন আপনার সফলতার সঙ্গে হয়ে যাবে। কোনো লোন স্যাংশন বা ব্যাংকের কোনো সিস্টেমের মধ্যে জড়িয়েছিলেন, সেই দেখবেন সেই কাজটা আপনার অনেকদিন আটকে থাকা কাজটা দেখবেন হঠাৎ করে হয়ে গেছে। আর্থিক সিদ্ধি সফলতার জন্য আজকে হনুমানজিকে একটা জবা ফুল দিয়ে পুজো করুন, সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য আজকে লাল রুমাল ব্যবহার করুন। মা লক্ষ্মীকে আজকে মুয়া দিয়ে ভোগ নিবেদন করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সিদ্ধি দেখতে পাবেন। এবং আজ যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে আমাদের মন্দির থেকে দেওয়া, সেই নর্মদা শিবলিঙ্গ বা যাদের কাছে সবে সবে যুক্ত হচ্ছেন নর্মদা শিবলিঙ্গ নেই, তাদের যে কোনো শিবলিঙ্গে গঙ্গা জলের মধ্যে 1 চামচ দুধ এবং 7টা কালো সর্ষে ভিজিয়ে দিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। পূর্ণ সুখ লাভ হবে, আর্থিক সিদ্ধি লাভ হবে। ওম রিং ক্লিং উং জং ফট শ্রিং কাশীশ্বরায় মন্ত্রটা 38 বার জপ করুন। দেখুন আপনাদের সফলতার রাস্তা তৈরি হবে। এবার আসছি আপনাদের পঞ্চনাথ তর্ককা মহাপ্রভুর গুপ্ত টোটকা নিয়ে, তারপরে আসবো রাশিফল নিয়ে।
এরপরে লগ্নফল নিয়ে আসবে। লগ্নফল বললাম, এরপরে বলবো পঞ্চম তর্কাকার মহাপ্রভু আপনাদের জন্য কি টোটকা দিয়েছে, যে সেই টোটকাটা আপনাদের আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দেবে এবং যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। তো পঞ্চম তর্কাকার মহাপ্রভু বলছেন যে আজকের তিথিতে যারা আপনাদের প্রদোষ করছেন, প্রদোষ উপলক্ষে আজকে কাঁচা নুন খাবেন না এবং মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য একটা পান পাতার উপরে 7টা মাখনা এবং একটা বোঁদের লাড্ডু, মাখনা আমরা দশকর্মা ভাণ্ডার পেয়ে যাবেন, মাখনা এবং বোঁদের লাড্ডু 1 পিস বা 5 পিস 7 পিস আমি যেমন পারেন বোঁদের লাড্ডু আপনার ক্ষমতা অনুযায়ী দেবেন। বোঁদের লাড্ডু দিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন। দেওয়ার পরে আপনার পরবর্তী কাজ থাকবে একটা চন্দনের ধূপকাঠি জ্বেলে দেবেন মায়ের সামনে। ওম অপর্ণায় নমঃ। অপর্ণা মা লক্ষ্মীর একটা বিশেষ নাম, এই নামে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে সফলতা লাভ হয়। তো অপর্ণায় নমঃ মন্ত্রটা 108 জপ করুন। এটা হলো আজকের আপনাদের পঞ্চায়েত দলকল্পনা মহাপ্রভু দেওয়া গুপ্ত টোটকা, যেটা সকলে করবেন। প্রদোষ উপলক্ষে সবাই করলে সবাই ফল বেশি পাবে। আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে আপনাদের জীবনে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। পঞ্চায়েত দলকল্পনা মহাপ্রভুর এই গুপ্ত টোটকার পরে আমরা আসবো রাশিফলে। আপনাদের রাশি অনুযায়ী আজকে কার কি যাবে, কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা লাভ হবে, কিভাবে আপনারা সাকসেস পাবেন এবং রাশিভিত্তিক কি টোটকা আপনারা পালন করবেন, কোন রং, কোন কাপড়ের কালার, কোন আপনার শুভ সংখ্যা, সমস্ত নিয়ে আলোচনা করব। যারা মেষ রাশির জাতক তাদের কর্মস্থানে কিছুটা সুযোগ তৈরি হতে পারে, এসে দেখবেন হঠাৎ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে বড় ধরনের আর্থিক লাভের যোগ রয়েছে, যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে। কর্মস্থানে সহকর্মীদের ঈর্ষার কারণে আপনি কর্মহানির যোগ আপনার জীবনে আসতে পারে। কিন্তু ব্যবসায়ীদের শুভ যোগ আমি প্রথমেই বললাম, গুরুজনের স্বাস্থ্য উন্নতি হবে। আজকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, আজকে হঠাৎ করে কোনো পুলিশি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, তাই সাবধানতা অবলম্বন করবেন। আজকে পড়শিদের সঙ্গে বিরোধ বা পাড়াগত কোনো কারণে কারোর সঙ্গে অশান্তি ঝামেলার জন্য আজকে মানসিক স্থিরতা নষ্ট হবে আপনার। আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 13, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পাশে রাখতে হবে। আপনার শুভ দিক হলো দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করবেন। ইষ্ট দেবতা আজকে আপনার জন্য হলেন মনোহরা, দেবী মনোহরাকে প্রসন্ন করুন। তিনি আপনাকে আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের আশীর্বাদ করবেন এবং আপনার সমস্ত কাজে, অর্থনৈতিক কাজে সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে এনে দেবেন। ওম ক্লিং ঐং শ্রীং মনোহরে দেব্যই নমঃ মন্ত্রটা 78 বার জপ করলে আপনি আজকে সমস্ত কাজে সুখ এবং সফলতা দেখতে পাবেন। এরপর আপনাদের স্নানের জলে আজকে একটা ছোট এলাচের বীজ দিয়ে স্নান করুন। আপনি ছোটো এলাচ ভেঙে নেবেন, ভিতরে যে বীজগুলো থাকে সেই জল দিয়ে, সেই বীজ একটুখানি আপনি হালকা করে জলের মধ্যে দিয়ে দেবেন, 1, 2, 3টে চাপাবেন, সেই জল দিয়ে আপনি স্নান করবেন। কপালে আজকে দুব্বো লাল চন্দন দিয়ে মাটবেন, একটা দুব্বোর শিকা তুলে নিয়ে আসবেন, সেটাকে লাল চন্দন দিয়ে বেটে কপালে তিলক ধারণ করবেন। যে কাজ আপনার বছরে হতো না সে কাজ আপনার দিনে হওয়া শুরু হবে। হঠাৎ প্রাপ্তির জন্য আপনার এই দিনটা খুব শুভ দেবে, ফল দেবে আপনাকে। আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য আজকে যদি বেগুন খান, আপনাকে আজকে পূর্ণ সফলতার রাস্তা তৈরি করে দেবে, আপনাকে সাকসেস এনে দেবে। বাস্তু শান্তির জন্য একটা জলপূর্ণ পাত্র আজকে আপনার বাড়ির পশ্চিম দিকে রেখে দিন এবং তার মধ্যে একটু আলতা ফেলে দিন। অর্থনৈতিক সাকসেস, ডেভেলপমেন্ট, সফলতা আপনার জীবনে পূর্ণরূপে বর্ষিত হবে। আজকে সফলতার জন্য আপনার শুভ গ্রহ হলো বুধ। যাদের কাছে পান্না ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন। আপনাদের পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আপনাদের সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে মায়ের কৃপায় দেখতে পাবেন। আপনাদের সাকসেস এবং ডেভেলপমেন্ট আসছে, অর্থপ্রাপ্তি হচ্ছে এবং আপনি জীবনে সুখ পাচ্ছেন। আসবো বৃষরাশি জাতকদের জন্য। কর্মস্থানে কিছুটা অশান্তির আশঙ্কা থাকবে, দাম্পত্য জীবনে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। পুরনো কোনো রাজনৈতিক ক্ষেত্র থেকে বলুন বা আপনার বৈষয়িক ক্ষেত্র থেকে বলুন, কোনো ঝামেলা অশান্তি বা পুলিশি ঝামেলা ছিল বা মামলা ছিল, সেটা নিষ্পত্তি হবে। ব্যবসায় প্রচুর টাকা উন্নতি করবেন, প্রচুর ডেভেলপমেন্ট আছে। বিকেলের পর থেকে তো আপনার হাতে প্রচুর টাকা আসতে থাকবে। শেয়ার বাজারে বা ফাটকায় অর্থাগমের যোগ রয়েছে, আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে আপনার অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ হয়ে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আজকে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। আপনার শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা হলো
52, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, যে কোনো কাজ পূর্ব দিক থেকে শুরু করলে আপনার সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্টদেবী হলেন কর্কটেশ্বরী, মা কর্কটেশ্বরীকে প্রসন্ন করুন। ওং রিং ক্লিং ওইং কর্কটেশ্বরী দেব্যই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, দেখুন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে সাদা সর্ষে 9টা দিয়ে স্নান করুন, কপালে সাদা সর্ষে এবং আতপ চাল মেটে তিলক ধারণ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পালং শাক খান, দেখুন জীবনের সফলতা, যে কাজ আপনার হচ্ছিল না সে কাজ হওয়া শুরু হয়ে যাবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে আপনার গুপ্ত মন্ত্রটাকে 5 বার লিখবেন, সেটাকে আপনি আপনার মেন দরজার পাশে কোনো মাটির পাত্রে করে সংরক্ষণ করবেন, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। আপনার শুভ গ্রহ হলো চন্দ্র, যাদের অনুষ্ঠান ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মিথুন রাশি জাতকদের জন্য। আজকে বলবো আপনার কোনো বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে, সেটাই আপনি সফলতা পাবেন। সন্তানের বিদ্যায় এবং কর্মস্থানে বা কোনো শিক্ষাক্ষেত্রে আজকে আপনার জীবনে চমৎকারী ফল লাভ হবে, কারণ আপনি যেরকম আশা করেননি সেরকম রেজাল্ট ছেলে করবে বা সন্তান করবে। কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা আপনাকে সফলতার রাস্তা তৈরি করে দেবে। আপনার নিজস্ব স্বকীয়তা, নিজস্ব স্বাধীনতা অনুযায়ী যে কাজ করবেন সে কাজে আপনি আজকে সফলতা পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই হোক বা আপনার কোনো অনুরাগী হোক, আপনার কাছে সম্মান প্রাপ্তির যোগ তৈরি করে দেবে, তাদের কাছ থেকে আপনি আজকে সফলতার আশীর্বাদ পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজরে পড়ে আপনার কর্মস্থানে পদোন্নতির যোগও দেখাচ্ছে। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 38, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতা পাবে। ইষ্টদেবী আপনার আজকে হলেন ব্রজমালিনী, ব্রজমালিনী দেবীকে প্রসন্ন করুন। ওং রিং ক্লিং সৌভাগ্য সুন্দরী ব্রজমালিনী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সুবিধা এবং সফলতা লাভের জন্য স্নানের জলে চন্দন মিশিয়ে স্নান করুন, কপালে চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে কুমড়ো খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং জীবন ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজকে বাস্তু শান্তির জন্য আজকে একটা মাটির পাত্রে জল এবং হলুদ মিশিয়ে আপনি আপনার রান্নাঘরের পূর্ব উত্তর পূর্ব দিকের কোনো একটা স্থানে, মানে ঈশান কোণ যেটাকে বলে, সেখানে আপনার রান্নাঘরের ঈশান কোণে রেখে দিন, সারাদিন ওখানেই থাকবে, পরের দিন সকালে বাইরে ফেলে দেবেন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আপনার শুভ ঘর হলো, আপনার শুভ গ্রহ হলো শুক্র। আজকে শুক্রদেবকে প্রসন্ন করার জন্য ফায়ারিং ওপাল ধারণ করুন, যাতে ধারণ করানো আছে তাদেরকে তার 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কর্কট রাশি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আজকে ব্যবসায়ীদের প্রচুর উন্নতির যোগ রয়েছে, আজকে নতুন নতুন শুভ কাজের যোগাযোগ হবে। আজকে যে কাজ আপনার হচ্ছিল না সে কাজ দেখবেন হয়ে যাবে। আজকে কোনো বড় ধরনের ডিলিংস হতে পারে, বিজনেস আপনার সফলতার রাস্তা তৈরি হবে, ভালো বিক্রি বাট্টা হবে। আজকে ফাটকায় টাকা লাগিয়েছেন, আজকে শেয়ার বাজারে টাকা লাগিয়েছেন, আজকে আপনারা কোনো জায়গায় জমি বাড়িতে আপনার টাকা ইনভেস্ট আছে, সেখান থেকে টাকা ডেভেলপ করে ফিরে আসবে। আপনার আজকে শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে, সাবধান থাকবেন। আর প্রেমের ক্ষেত্রে আপনার অর্থকষ্ট, অর্থদণ্ড সবই দিতে হতে পারে। মানসিক শান্তিহানি এবং জটিলতা বৃদ্ধি, 3টে যোগই আপনার জীবনে রয়েছে। মামলা মোকদ্দমায় হয়রানি হতে পারেন, সেটা কোনো রাজনৈতিক কারণে হওয়ার সম্ভাবনাই বেশি, তাই সাবধানতা অবলম্বন করবেন। আর্থিক সুবিধা এবং সফলতা লাভের জন্য আপনার শুভ রং হলো নীল, নীল রঙের রুমাল ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 23, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক, যে কোনো কাজ উত্তর পূর্ব দিকে শুরু করলে সফলতা লাভ হবে। ইষ্ট দেবতা আপনার জন্য হলেন জয়ন্তী দেবী। ওং রিং ক্লিং ওইং জয়ন্তী দেবী নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন, দেখবেন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সুবিধা এবং সফলতা চাইছেন, স্নানের জলে আজকে কুমকুম মিশিয়ে স্নান করুন, কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য পেঁপে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আজকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের কোনো দরজা বন্ধ রাখুন এবং আজকে বট গাছের গোড়ায় দুধ গঙ্গা জল মিশিয়ে থাকুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে এবং সাকসেস পাবেন। আপনার শুভ গ্রহ হলো বৃহস্পতি, যাদের কাছে পোখরাজ ধারণ করানো আছে আমরা মন্দির থেকে দিয়ে রেখেছি, সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আসবো সিংহ রাশি। আজকে সম্পত্তি ঘটিত কারণে জ্ঞাতি বিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার জ্ঞাতি শত্রুতার কারণে আপনার মানসিক হানি বা মানসিক শান্তি দুটোই সম্ভাবনার মধ্যে একটা মানে কি বলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। সবার সঙ্গে সম্পর্ক রাখতে চলতে চাইছেন, কিন্তু কেউই আপনাকে স্বার্থ ছাড়া মিশছেন আপনার সঙ্গে, এটা আপনার জীবনে আজকে বারবার ফিরে ফিরে আসবে।
শেয়ার বাজারে বা ফাটকায় বা লটারিতে প্রচুর অর্থাগমের যোগ রয়েছে। আজকের জীবনটা আপনার জন্য অর্থনৈতিক দিক থেকে খুব সুখের হবে। প্রেমে বা পরিণয়ে কিছুটা অস্থিরতা থাকবে। প্রেম ঘটিত ক্ষেত্রে আপনারা আজকে সম্মানহানি হওয়ার যোগ সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সাবধান থাকবেন। বিদ্যা শিক্ষায় সফলতার যোগ রয়েছে, বা আপনার বাড়িতে আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য যদি কোনো অনাথ বাচ্চা পান তাকে খাদ্য নিবেদন করুন, সফলতা লাভ হবে। আজকে শুভ রং আপনার জন্য সবুজ, শুভ সংখ্যা আপনার জন্য 58, সাদা কাগজে নীল কালি দিয়ে বাড়ির পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, যে কোনো কাজ পূর্ব দিক থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন শচী মাতা, মাতা শচীকে প্রণাম করুন আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য। ওং রিং ক্লিং ওই ইন্দ্রাবতী দেববৈ নমঃ, যেহেতু ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রাবতী দেববৈ নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। দেখুন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হবে, সে সাকসেস আপনার ডেভেলপ করবে। গ্রহদোষ খণ্ডন করার জন্য আপনি স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবেন এবং কপালে শ্বেতচন্দনের তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে ছাঁচি কুমড়ো খান, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে, সফলতা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে 7টা স্বস্তি অঙ্কন করে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন আপনার মেইন দরজার পায়ে। দেখুন সফলতা সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে আসতে শুরু করবে। আপনার শুভ গ্রহ হলো বুধ, যাদের কাছে পান্না ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্তমন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নেন। দেখুন চারদিক থেকে আপনি ডেভেলপমেন্ট পাবেন এবং সাকসেস দেখতে পাবেন। কন্যা রাশি, শারীরিক দিক থেকে সতর্ক থাকুন, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। কর্মস্থানে কোনো অযাচিত ব্যক্তির সঙ্গে যদি কোনো গোপন ব্যাপার নিয়ে আলোচনা করেন, সাবধানতার সঙ্গে করুন, কারণ আপনার ভালো জিনিস কেউ আজকে মানে খারাপভাবে নিয়ে নেবে। মানে আপনি কাউকে আপনার ভালো জিনিস শেয়ার করলেন, সেটা সে নিজে অ্যাপ্লাই করে ডেভেলপ করে নেবে, কিন্তু আপনি তার কোনো ফল পাবেন না। তাই আজকে আপনার নিজের জিনিস নিজের কাছে রাখার চেষ্টা করুন। সন্তানের ক্ষেত্রে আজকে একটু শারীরিক সমস্যা থাকবে, সন্তানদেরকে নিয়ে একটু সমস্যা থাকতে পারে, তাই একটুখানি শরীরের দিকে নজর রাখুন। বাচ্চাদের নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আপনার গ্যাস অম্বলের প্রবলেম আজকে ভোগাতে পারে, পায়ের দিকে চোট আসতে পারে, নতুন কাজে হাত দিতে গেলে একটু ভেবে চিন্তে হাত দেবেন, তাহলেই হবে, ব্যাস আর কিছু না। যদি কোনো ভিক্ষুককে খাদ্য দান করেন আপনার সফলতা হবে, কিন্তু কাউকে পয়সা দান করবেন না। আপনার শুভ সংখ্যা 38, সাদা কাগজে নীল কালি থেকে বাড়ির পাশে রাখুন। শুভ রং আপনার জন্য বেগুনি, বেগুনি রঙের রুমাল বা কিছু থাকলে ব্যবহার করুন। শুভ দিক আপনার জন্য বায়ুকোণ, যে কোনো কাজ কোণ থেকে শুরু করলে আপনি সাকসেস পাবেন। আপনার ইষ্ট দেবতা ইন্দ্রমালী দেব, ইনি একজন যক্ষিণী দেবী। এনাকে প্রসন্ন করার জন্য ওং রিং ক্লিং ইন্দ্রমালী দেবই নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। দেখুন আপনার সুখ আসবে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক স্বীকৃতি আপনার জীবনে বর্ষিত হবে। স্নানের জলে আজকে গোলাপ জল দিয়ে স্নান করুন, কপালেও গোলাপ জলের তিলক ধারণ করুন। আর্থিক স্বীকৃতি এবং সফলতা চাইছেন, আজকে লাউ শাক খান, আপনার জীবনের পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তু শান্তির জন্য একটা জলপূর্ণ পাত্র, লোহার পাত্র, বিশেষ করে যদি লোহার পাত্রে জল রাখতে পারেন খুব ভালো, না হলে যে কোনো পাত্রে রাখবেন। আপনার বেডরুমের কোনো একটা স্থানে রেখে দিন, সারাদিন ওখানে থাকবে, পরের দিন জন্য জলে ফেলে দেবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আপনার শুভ গ্রহ হলো চন্দ্র, যাদের কাছে মুষ্টন বা ধারণ করা আছে তারা সেই মুষ্টনটাকে গুপ্তমন্ত্র দিয়ে 7 বার অভিমন্ত্রিত করে ধারণ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং সফলতা পাবে। তুলা রাশি, মামলা মোকদ্দমার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হবে, গুরুজনের শরীর নিয়ে স্বাস্থ্যের নিয়ে অবনতি থাকবে, আজকে হঠাৎ করে কোনো রকম চাপে আপনি পড়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে অনাবশ্যক বিতর্ক বিবাদ আপনার আজকে এড়িয়ে না গেলে আপনি সেটা নিয়ে মানসিক কষ্ট এবং কর্মস্থানে হানি সব কিছু আজকে ভুগতে হতে পারে। তাই আজকে খুব সাবধান থাকবেন, আজকে লোকের সঙ্গে কথা বলবেন না ভেবে, অনাবশ্যক কোনো কিছুর মধ্যে নিজেকে জড়াবেন না। আজকে বহু অর্থের অপচয় হবে, শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে খুব সাবধানতা রাখবেন, না হলে কিন্তু আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। না হলে আজকে ইনভেস্টই করবেন না কোনো জায়গায়, একটু সাবধানে দিনটাকে কাটান। আপনার দিনটা আজকে খুব সমস্যা আছে। যাদের এই রাশির জাতক যদি খুব সমস্যা হয় আমাকে হেল্পলাইনে ফোন করবেন, আমি কিছু গুপ্ত কাজ আপনাদের জন্য করে দেবো, যাতে আপনাদের সফলতাটা কোনো বাধা না আসে।
আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আপনার শুভ রং হলো গোলাপি। গোলাপি রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 84। সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রেখে রাখুন। আপনার যে কোনো কাজ আজকে দক্ষিণ দিক থেকে শুরু করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন পাঞ্চাল। পাঞ্চাল একজন যক্ষ দেবতা। ওং রিং ক্লিং ওং পাঞ্চাল দেব্যই নম মন্ত্রটা 38 বার জপ করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সুবৃদ্ধির জন্য আজকে স্নানের জলে সাদা সর্ষে 9টা দিয়ে স্নান করুন। কপালে মেথিকে গুঁড়িয়ে একটু কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজ মাসকলাই খান, সফলতা সাকসেস সম্পূর্ণরূপে দেখতে পাবেন। আজকে বাস্তু শান্তির জন্য আপনি একটা সাদা কাগজ আপনার গুপ্ত মন্ত্রকে 5 বার লিখে নিয়ে সেটাকে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে রেখে সেই পাত্রটাকে আপনি আজকে আপনার মেন দরজার বাঁ দিকে রেখে সারাদিন সুখ সফলতা এবং আপনার বাড়িতে অর্থ আসতেই থাকবে। আপনার শুভ গ্রহ হলো শুক্র। আজকে যাদের জাতকন বা ফায়ারিং ওপাল ধারণ করানো আছে তারা গুপ্ত মন্ত্র দিয়ে 7 বার অনুমোদিত করলেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এবং বাস্তু শান্তি এবং সফলতার জন্য আপনারা পশুকে আজকে কোনো মিষ্টান্ন খাওয়াতে পারেন, সফলতা পাবেন। বৃশ্চিক রাশি, আজকে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের জন্য আপনার দাম্পত্য যেমন হানি হবে তেমনি কর্মহানিরও যোগ তৈরি হবে। কিছুটা অপমানিত হতে পারে বা আপনি পারিপার্শ্বিক দিক থেকে বা সামাজিক দিক থেকে এইসব কারণের জন্য কিছুটা মানসিক হানির মধ্যে থাকবেন বা মানসিক অশান্তির মধ্যে থাকবেন। সেই নিয়ে আপনাকে এমন কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন যেখানে আপনাকে লোকের কাছে অপমানিত হতে হতে পারে। গুপ্ত শত্রুর সঙ্গে মোকাবেলার জন্য পরিকল্পনা তৈরি করুন। আপনার যে শত্রু রয়েছে সে খুব একটা গুপ্ত নয়, কিন্তু তবুও তার সঙ্গে মোকাবিলা করতে গেলে নিজেকে একটুখানি ঠিকভাবে তৈরি হয়ে তার সঙ্গে লড়ুন, আপনি সফলতা পাবেন। কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ হবে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। আজকে আপনি কোনো রকম নেশা করবেন না, আপনার নেশা করার সুযোগ নেই, লোকে আপনাকে কোনোভাবে মিথ্যে কোনো ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে, তাই সাবধান থাকবেন। আপনার শুভ রং হলো সাদা। শুভ সংখ্যা আপনার জন্য 63। সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সুখ এবং সফলতা দেখতে পাবেন। আপনার ইষ্টদেবতা হলেন বিনায়কী। ভগবান গণেশের যে নারী রূপ সেটাকে বলে বিনায়কী। ওম ক্লিং ওই জগৎ প্রসূতে বিনায়কী দেবই নম মন্ত্রটা 58 বার জপ করুন, দেখুন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে একটা হর্তুকি ভেঙে সেই জল দিয়ে স্নান করুন। কপালে হর্তুকির বীজকে বেটে নেবেন কালবালি দিয়ে দিয়ে এর সঙ্গে আপনার কর্পূরের সঙ্গে, সেটাকে কপালে দিয়ে ধারণ করুন, দেখুন সফলতা লাভ এবং সাকসেস লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি চাইছেন, আজকে পটল খেলে শুভ যোগাযোগ আছে, সফলতা দেখতে পাবেন। বাস্তু শান্তির জন্য আজ আপনার শোয়ার খাটেতে একটা লাল সুতো বেঁধে রাখুন, সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। আপনার শুভ গ্রহ হলো মঙ্গল। যাদের কাছে লাল কলা ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্তমন্ত্রী অভিমন্ত্র করলেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনুরাশি, আজকে ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের জন্য আপনার অর্থ হানির যোগ তৈরি হবে। আপনি অনেক টাকা বেশি করে ইনভেস্ট করে ফেললেন, সে টাকা বার করে আনতে একটু সমস্যা পড়ে যেতে পারে। কর্মে উন্নতির যোগ রয়েছে, নতুন কাজে যোগাযোগ আসতে পারে বা পুরনো কাজেও ভালো সুযোগ পাবেন। অতিরিক্ত পরিশ্রম আপনাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে দেবে। প্রবাসী প্রিয়জনের জন্য আপনার দুশ্চিন্তা বৃদ্ধি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে দিকটা সফলতার সঙ্গে কাটবে, কিন্তু বিকেলের দিকে দেখবেন হঠাৎ কোনো বড় ধরনের সমস্যার মধ্যে জড়ানোর সম্ভাবনা প্রবল থাকছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনার শুভ রং হলো নীল। নীল রঙের কোনো কিছু ব্যবহার করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আপনার শুভ সংখ্যা হলো 58। সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রেখে দিন। শুভ দিক আপনার জন্য পূর্ব দিক। যে কোনো কাজ পূর্ব থেকে শুরু করলে সফলতা হবে। আজকে স্নানের জলে 7টা মৌরি মিশিয়ে স্নান করুন। কপালে মৌরি এবং আতপ চাল মেটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে পেঁয়াজ কলি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্রটা লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন।
আপনার ইষ্ট দেবতা হলেন ইষ্ট দেবতা না, আপনার শুভ ঘর হলো বৃহস্পতির ঘর। তো বৃহস্পতি ইষ্ট দেবতা হচ্ছে আপনাদের ইষ্ট দেবতা, যে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে সফলতা পাবেন। এবং আজ বৃহস্পতিকে ডেভেলপ করার জন্য যারা পোকরা ধারণ করে আছেন সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নেবেন। সফলতাও আসবে, সাকসেসও আসবে, ডেভেলপমেন্টও আসবে। মকর রাশি, প্রেমে অনাবশ্যক জটিলতা আসবে। সেই রকম ধরনের কোনো সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসি আপনার জন্য শ্রেয় হবে। ব্যবসায় অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। আজকে অনেক দিনের পুরনো টাকা ফিরে আসবে, আজকে ডেভেলপমেন্ট হবে, আজকে নতুন নতুন কাজের যোগাযোগ পাবেন। ব্যবসায়ীরা যদি ফাটকা লাইনে চিন্তা ভাবনা করছেন, তাদের বড় টাকা ইনভেস্ট করলে সেখান থেকে বেরোনোর রাস্তা তৈরি হবে। আজকে অনেক দিনের আটকে থাকা কাজ দেখুন, যে কাজ হচ্ছিল না সে কাজ দেখবেন আজকে হঠাৎ করে হয়ে গেছে। সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনার কোনো নিকট আত্মীয় থেকে হোক বা কোনো চেনা জানা লোক থেকে হোক, আপনার কোনো পুরনো বন্ধু বান্ধবের থেকে হোক, আপনি কোনো একটু অল্প দরে আপনি একটা আপনার পছন্দসই জমি বা সম্পত্তি কিনতে পারেন। এর একটা যোগ আপনার জীবনে আছে। গ্রহ শান্তি বজায় রাখবার জন্য আজকে সাধ্য মতন দান কোনো বৃদ্ধ ব্যক্তিকে করুন, দেখুন সফলতা পাবে। আপনার শুভ রং হলো কালো। শুভ সংখ্যা আপনার জন্য 48, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য নৈরিত করুন, যে কোনো কাজ নৈরিত থেকে শুরু করলে শুভ দেখতে পাবেন। স্নানের জলে আজকে আপনার ইষ্ট দেবতা যিনি হলেন তিনি আপনার যক্ষিণী মাতা, ইনি যক্ষপ্রভু। এই যক্ষপ্রভু দেবীকে আজকে প্রসন্ন করুন। ওম হ্রিং ক্লিং ঐং যক্ষপ্রভু দেবী ওই মন্ত্রটা 58 বার জপ করুন, দেখুন আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে আজকে হলুদ মিশিয়ে স্নান করুন এবং কপালে মাসকলাই এবং হলুদ বেটে তিলক ধারণ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আজ পুঁই শাক খান, আপনাকে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। বাস্তুশান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটাকে সাদা কাগজে নীল কালি দিয়ে লিখবেন, লিখে সেটাকে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে রেখে আপনার বাড়িতে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন। সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আপনার শুভ গ্রহ হলো শনি। যাদেরকে শনিদেবের গুপ্ত মন্ত্র ধারণ করা হয় তার গুপ্ত মন্ত্র পাঠ করবেন, বা যাদেরকে আমাদের মন্ত্র দেওয়া হয় সেই মন্ত্রটাকে 21 বার পাঠ করবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কুম্ভ রাশি, আজকে মানসিক স্থিরতা নষ্ট হবে প্রতিবেশীদের কোনো সমস্যার কারণে বা প্রতিবেশীদের অত্যাচারে বলা যেতে পারে। প্লাস আপনার উপরে কোনো রাজনৈতিক পরিস্থিতির চাপ তৈরি হচ্ছে, যেটা আপনি ঠিক মন থেকে মানতে পারছেন না, হয়তো মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, তাই সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্য বিষয়ে সবিশেষ নজর রাখা প্রয়োজন আছে। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে স্বাস্থ্য উন্নতি নিয়ে আলোচনা হবে এবং সেটা ফলপ্রসূ দিকে এগোবে। ব্যবসায় ঋণ বাড়ার সম্ভাবনা, তাই আজকে ঋণ বাড়া কমানোর জন্য আপনারা কঠোর সুগন্ধার মূল সঙ্গে রাখুন, আপনাকে পূর্ণ শুক্লা এবং সফলতা লাভের রাস্তা তৈরি দেবে। আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আপনার শুভ রং হলো কমলা। কমলা রঙের কোনো কিছু ব্যবহার করলে সফলতা পাবেন। আজকে শুভ সংখ্যা আপনার 47, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক, যে কোনো কাজ ওখান থেকে শুরু করলে সফলতা পাবে। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবেন এবং কপালে চন্দনের তিলক ধারণ করবেন। আপনার ইষ্টদেবী হলেন মা সুরসুন্দরী। ওম হ্রিং ক্লিং ঐং সুরসুন্দরী দেবীন মন্ত্রটা 58 বার জপ করলে আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য আজকে ঢ্যাঁড়স খান, দেখবেন আপনার জীবনে সফলতা এবং সাকসেসের রাস্তা তৈরি হতে শুরু করবে। বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্তযন্ত্রটাকে এঁকে আপনি মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে নিজের কাছে রেখে দিন, সারাদিন এবং সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ গ্রহ হলো বৃহস্পতি। যাদের প্রোগ্রাম ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্রে অনুমোদিত করে নিন, দেখুন সফলতার আশা তৈরি হবে। মীন রাশি, পারিবারিক ঝামেলায় আপনার সন্তোষজনক নিষ্পত্তি করতে গিয়ে উল্টে আপনার শত্রুতা বাড়িয়ে ফেলবেন, তাই সাবধানতা অবলম্বন করুন। একটু সাবধানে কোনো কিছুর মধ্যে এগোন, কোনো ঝামেলার মধ্যে নিজেকে প্রথমেই জড়িয়ে ফেলবেন না। অতিরিক্ত উচ্চাভিলাষের জন্য আপনার মানসিক চাপ বৃদ্ধি হবে। যতটা আপনি উচ্চাভিলাষ করবেন ততটা দেখবেন সাকসেস হবে না, ওইখানে গিয়ে আটকে যাবেন। একটু সময় দিয়ে জিনিসটাকে ডেভেলপ করলে ভালো ফল পাবেন।
কর্মসংস্থানের ক্ষেত্রে শুভ যোগাযোগ, আপনার সন্তানের ক্ষেত্রে শুভ যোগাযোগ। আজকে অতিরিক্ত উচ্চাবিলাস চিন্তা ভাবনা করলে মানসিক কষ্ট পেতে পারেন, তাই সাবধানতা অবলম্বন করবেন। আজকে কারোর কাছ থেকে কোনো ঋণ করবেন না, আপনার গ্রহদোষ খণ্ডন হবে। আপনার শুভ রং হলো বাদামি, শুভ সংখ্যা হলো 41, সাদা কাগজে নীল কালি যে মাটি পায় সেরকম শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে সফলতা আসবে। ইষ্ট দেবতা হলেন আজকে মা দিনপতি, ইনি সূর্যদেবের অংশ সম্ভবতা। এনার কাছে অর্থ কামনা করলে সফলতা লাভ হয়, আর্থিক স্বীকৃতি লাভ হয়। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবেন। কপালে শ্বেতচন্দন এবং লাল চন্দন মিশিয়ে তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি সফলতা চাইছেন, আজকে সঞ্জনাটা খেতে পারলে আপনার জীবনে সুখ লাভের আশা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্রটাকে 3 বার লিখবেন। আপনার গুপ্ত মন্ত্র ওম ক্লিং হৈম ফট সাহা মন্ত্রটাকে 7 বার লিখবেন। লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে সেই ছাইটাকে আপনি আপনার জলের মধ্যে রেখে সেই জলপূর্ণ পাত্রটাকে আপনি আপনার ঠাকুরের আসনে কোনো জায়গায় রেখে ঠাকুরের আসনের আশপাশে রেখে দিন। পরের দিন সকালে জলে দিয়ে দেবেন। আজকে আপনার শুভ গ্রহ হলো চন্দ্র। যাদের মুনস্টোন ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার অভিমন্ত্রিত করে ধারণ করুন। আপনারা সারাদিন সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবেন। এই পর্যন্ত আমাদের রাশিফল ছিল। সমস্ত ভক্তদের কাছে নিবেদন করবো, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন এবং যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেককে গুপ্ত টোটকা এবং রাশিভিত্তিক ইষ্টদেবতার রাশিভিত্তিক টোটকাগুলো পালন করুন এবং আপনার ঠাকুরের আসনকে সবসময় জাগ্রত রাখুন, যাতে আপনার মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হয়। আর যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চালু হয়ে গেছে, যারা এখান থেকে পুজো চালাচ্ছেন, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের কাছে আমাদের নিবেদন থাকবে যখনই আপনি একটু ডেভেলপমেন্টের দিকে এগোবেন, আগের দিকে সাকসেস যখন এগোবেন, আপনার প্রথমে 21 দিন পুজো হওয়ার পরে সেকেন্ড 21 দিন পুজো হবে, তারপরে আপনারা কিছু গ্রোথ করুন। কারণ আপনার আর্থিক সাকসেসটাকে আমরা চাইবো খুব তাড়াতাড়ি একটা জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া, যাতে আপনার পার ডে পার মান্থ একটা বড় টাকা ইনকাম আমরা দেখতে পাই। আমাদের টার্গেট আপনাদের ব্যাংক ব্যালেন্স যেমন কোটিপতি হোক, সেরকম আপনার মাসিক ইনকামটা যেন 6 ডিজিটের হয়। আমরা 6 ডিজিট নিয়ে সবসময় ভাবি, কারণ আমরা যে জায়গাটা আমরা শুরু করেছেন, আমরা চাইবো আপনাদের ইনকামটাকে যত তাড়াতাড়ি 6 ডিজিটের সংখ্যায় নিয়ে পৌঁছে দেওয়া যায়, যাতে 6 সংখ্যার আপনি ইনকামটা দেখতে পান প্রত্যেক মাসে। আমাদের সেই টার্গেট নিয়ে আমরা যাদের এগোই, তাদেরকে আমাদের বলা থাকে প্রথম শুরুর পরেই আপনারা বাড়িতে মোহিনীমূল বাড়িতে প্রতিষ্ঠা করুন। কারণ মোহিনীমূল আপনার পরে আনলিমিটেড বাড়ি ডেভেলপমেন্ট যেমন করায়, সেরকম পট্ট সুগন্ধ আপনাকে ধার দেনা থেকে বাঁচায়। আমরা পট্ট সুগন্ধ আমাদের প্রত্যেকটা ভক্তকে দেওয়ার ব্যবস্থা করেছি। পট্ট সুগন্ধ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এলে, এবং তার সাথে সাথে আমরা রাশিরত্ন নবরত্ন যেমন দিই, সেরকম সাথে আমরা বলি বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। কারণ বাড়িতে যদি 11 বলে নিচে শিবলিঙ্গ আপনার ঠাকুরের আসলে থাকে, আপনাকে কিন্তু কখনোই টাকা ডেভেলপ করতে দেবেন। এবং তার সাথে সাথে আপনার ঘরে টাকা জমছে না, আপনি ঘরে টাকা দেখতে পাচ্ছেন না, আপনার ঘরে সঞ্চয় যাচ্ছে না, আপনার টাকা কোনো রকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে হাত জড়ি, আপনার এটাকে বলি আপনার শিয়াল সিঙ্গি, এবং তার সাথে সাথে আমরা একটা সৌভাগ্য কলস আপনাদেরকে দিই, সেটাকে বাড়িতে প্রতিষ্ঠা করুন। দেখুন আনলিমিটেড ডেভেলপমেন্ট এবং সাকসেস আসবে। তার সাথে প্রথমেই আমাদের টার্গেট থাকে রাশিরত্ন এবং লগ্নরত্ন। আমরা রাশিরত্নটা দিই আপনাদের রাশিভিত্তিক বিচার করে প্রথম 100 দিনের মধ্যে আপনার ইনকামকে ডবল করার জন্য। যখন সেটা সেই জায়গায় আমরা পৌঁছই, আমরা লগ্নরত্ন ভাবতে শুরু করি। লগ্নরত্ন আপনাকে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট করে, কারণ লগ্নরত্ন যখন আপনাকে বিচার করে দেওয়া হয়, আমরা লগ্ন থেকে আপনার 5টা জায়গাকে বিচার করি। দ্বিতীয়পতি অর্থাৎ ধনস্থান, তৃতীয়পতি, পঞ্চমপতি অর্থাৎ আপনার সন্তানের স্থান, এবং তার সাথে সাথে আমরা বিচার করি আপনার সপ্তম এবং অষ্টম স্থানকে, যাতে আপনার টাকা পয়সা নষ্ট না হয়ে যায় এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় থাকে। তারপর আমাদের বিচার থাকে নবমপতি অর্থাৎ ধর্মস্থান, ভাগ্যপতি অর্থাৎ একাদশ স্থান, এবং দশমপতি অর্থাৎ কর্মস্থান। তো এই তিনটিকে আমরা গাড়ি দিই একটি কারণে, ধর্মপথে কর্ম করে অর্থ লাভ। ধর্মপতি নবমে, কর্মপতি দশমে, এবং একাদশপতি হচ্ছে আপনার ভাগ্যস্থান। অর্থাৎ আমাদের টার্গেট থাকে ধর্মপথে কর্ম করে আপনি সৌভাগ্যশালী হন। এই টার্গেটটাকে নিয়ে আমাদের টার্গেট থাকে যে আপনি কোনোভাবে মানে খারাপ অর্থ আপনার ঘরে যেন কোনোভাবে আপনার কাছে না আসে। এই বদ রক্ত যখন শরীর থেকে বার করে না দিলে আপনার শারীরিক কষ্ট হয়, সেরকম অর্থ যদি আপনার কাছে বদ অর্থ এসে যায়, সেটা যত আপনার খরচা না হবে, তখন কিন্তু সেই টাকাটা নষ্ট না হবে, তখন কিন্তু আপনাকে সাকসেস দেবে। ওই জন্য সেই আমাদের টার্গেটই থাকে যাতে আপনার কাছে কোনোভাবে খারাপ অর্থ না এসে পৌঁছয়, কোনো নেগেটিভিটি টাকা যেন আপনার কাছে না এসে পৌঁছয়।
এইভাবে আমাদের টার্গেটটাকে সাজানো থাকে যাতে আপনাকে আমরা খুব শীঘ্র কোটিপতির রাস্তায় নিয়ে যেতে পারি। এর সাথে সাথে আমরা কিছু গুপ্ত টোটকা প্রত্যেক দিন দিই, এবং আজকে আমি বলবো রাশিভিত্তিক গুপ্ত টোটকা। আমরা কালকে মেষ লগ্ন নিয়ে আলোচনা করেছিলাম, লগ্নপতি দিয়ে হিসাব করেছিলাম। আজকে আমরা বিশ্ব রাশি নিয়ে চিন্তা ভাবনা করেছি, সেটাকে আমরা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন জাতক যারা আছেন তাদের কী ঠাকুর আপনাদের জন্য শুভ হবে সেটা জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার 8335824563 নাম্বারে। আমরা ওখান থেকে আপনাদেরকে পুরো ডিটেলে বলে দেবো। আজকে আপনাদের বিশ্বরাশি নিয়ে আলোচনা সারাদিন চলবে। যাদের আমাদের বিশ্বরাশি জাতক বা বিশ্ব লগ্নের জাতক তারা কী ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠা করবেন সেটা জানতে আমাকে বিকেল 5টার পর থেকে হোয়াটসঅ্যাপ করুন। আপনার নাম জন্ম তারিখ সঙ্গে বলে দেবো আপনাদের বাড়িতে কী ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন, কী ডেভেলপমেন্ট চাইছেন এবং কীভাবে সেটাকে শুদ্ধ করে সিদ্ধ করে তাকে পুজো করলে আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। এরপর যেতে যেতে সবাইকে একটা টোটকা দিয়ে যাই আমি, যেটা আপনাদের সারাদিন সঙ্গে রাখলে আপনার সফলতা লাভ হয়। তো আজকে একটা কাজ করবেন, একটা তেজপাতার উপরে আপনি ক্লিং জং ফুং সং সৌভাগ্য লক্ষ্মী দেব হৈনবী মন্ত্রটা একটা বড় তেজপাতার উপরে লাল কালি দিয়ে লিখবেন। লিখবার পরে একটা 1 টাকার কয়েনের উপরে 6 সংখ্যাটাকে লিখবেন। লেখাগুলো কিন্তু সব মার্কা পেনে করবেন, তাহলে কিন্তু উঠার সম্ভাবনা কমে যাবে। এটার 6 সংখ্যাকে মাঝখানে লিখবেন টাকার উপরে। তেজপাতাটা দিয়ে 4টে ভাঁজ করবেন, তারপরে সেটাকে লাল সুতো দিয়ে পাঁচবেন। মেয়েদের সারাদিন আপনি মানি পার্সেন্ট নিয়ে ঘুরুন, আপনাকে দেখবেন সারাদিন পয়সায় পয়সা দেখা। রাত্রিরে ফেরার সময় টাকাটা কিন্তু বাড়ি নিয়ে আসবেন না, এই রাস্তায় চৌরাস্তায় কোনো মন্দিরে রেখে দিয়ে চুপচাপ ফিরে আসবেন, পেছন করে দেখাবেন। আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। পরের দিন আবার বলে দেবো আর্থিক সুবিধা এবং সফলতা লাভের জন্য। এটুকু বলে আজকের মতো বিদায় নিলাম। জয় মা মহালক্ষ্মী, আপনাদের সুখ সফলতা এবং সাকসেস মা লক্ষ্মীর কৃপায় সারা জীবন আপনার জীবনে বর্ষিত থাকুক এবং আপনারা সুখী এবং সফলতার সঙ্গে আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে জীবনে কোটিপতি হওয়ার স্বপ্নকে পূর্ণ করুন এবং আমাদের সমস্ত সৌভাগ্যশী পরিবারের দীক্ষিত ভক্ত এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়া ভক্ত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সংকল্প যে সকল ভক্তদের চলে সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো সমস্যায় কোনো প্রবলেমে আমাকে 83358245 নাম্বারে 8335824563 এই নাম্বারটায় আমাকে বিকেল 5টা থেকে ফোন করুন। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং সমস্ত রকমের আর্থিক সুবিধা এবং সফলতা লাভের টোটকা নিয়ে আপনাদের জন্য বসে আছি। জয় মা।